নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথাই আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক দিনের মতনই থাকবো আলোচনাতে। আর আলোচনা আজকের দিনে দাঁড়িয়ে বুঝতেই পারছেন এতক্ষণ যে অমিত শাহ ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফর, শুধু রাজ্যই নয় বঙ্গ সফরে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। আর স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আসন্ন বিধানসভা নির্বাচনে ঠিক কোন টোটকা, কোন দিকে নজর রাখছে কেন্দ্রীয় বা কেন্দ্রীয় নেতৃত্ব, সেদিকে যেরকম আমরা আজকে আলোচনা করব। অসম এবং বঙ্গ জয় কোন পথে, একদিকে যেরকম থাকছে ঠিক তার পাশাপাশি অন্যদিকে কংগ্রেস, তৃণমূল বা সিপিএম, যে সিপিএম এখন প্রায় শূন্য, ত্রিপুরা হোক বা বাংলা উভয় জায়গাতেই এখনো অস্তিত্ব টিকিয়ে রাখাই দায় হয়ে পড়ছে। সেই জায়গায় কংগ্রেস দেখা যাচ্ছে যে বিয়ে বাড়ি খেতে ব্যস্ত রাজ্যের বুকে, আবার তৃণমূল বাংলা, বাঙালি, এসআইআর সবকিছুকে নিয়ে বর্তমানে মেতে রয়েছে। কি হবে 26-এর বাজিমাত কে করবে, সে নিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা। এবং আজকে আমাদের আলোচনার মধ্যে থাকবেন অতিথিরা, যার মধ্যে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, আমি শুরুতেই পরিচয় করাবো, মিতানাথ বরা রয়েছেন বিজেপির থেকে মুখপাত্র। অন্যদিকে আমার সাথে ভার্চুয়ালি এই মুহূর্তে জুড়ে গেছেন ত্রিপুরা থেকে রয়েছেন সিপিএম নেতৃত্ব অভিজিৎ দে। আমার সাথে টিএমসির থেকে বাংলায় জুড়ে গেছেন থাকবেন রঞ্জন ঘোষ, টিএমসির নেতা, তৃণমূল নেতৃত্ব। ঠিক অন্যদিকে রাইজরের সভাপতি হাইলাকান্দি থেকে জুড়ে গেছেন রাইজর দলের কামরুল ইসলাম মানিক, যিনি এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। তো একই সঙ্গে কংগ্রেসকেও আমরা নিয়ে আসার চেষ্টা করছি। বাদশু পাল কংগ্রেসের থেকে প্রতিনিধি থাকার কথা রয়েছে এখনো পর্যন্ত। তবে এই সব নিয়েই আমরা শুরু করব অতিথিদের নিয়ে আজকের আলোচনাতে যাব। শুরুতেই যেহেতু অসম সফরে আজকে, তাই আমাকে অসম দিয়ে শুরু করতে হচ্ছে। আমি একটু যাব মিতাদির কাছে শুরুতেই। মিতাদি, প্রধানমন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে অসম সফর, মানে 26-এর যে শুরু, সেটা কি ডিসেম্বর থেকেই হয়ে গেল? 26-এর শুরু না, ডিসেম্বর এরকম আমরা বলবো না। আমরা 2016 থেকেই বিজেপি যবের থেকে আসামে এসেছে, তবে থেকেই কিন্তু আমরা আসামের জন্য, এখানে আসামের মানুষের জন্য, আসামের ল্যান্ডের জন্য আমরা 2016 আগের থেকে কাজ করে যাচ্ছি। আমাদের কাছে ইলেকশন, ইয়েস ডেফিনেটলি যে ইলেকশন একটা জিততে হবে, বিকজ আমরা একটা পলিটিক্যাল পার্টি। কিন্তু আমরা যেভাবে দেখি যে আমাদের আসামের জন্য কাজ করে আমাদের যেতে হবে কন্টিনিউয়াস, সে ইলেকশন ওরিয়েন্টেড কিছুই না, সে আমাদের গত 10 বছর থেকে আসামে চলে আসছে। এই যে অমিত শাহের সফর, সেই সফরে আজকের যদি দিনভর দেখি, নানান রকমের প্রকল্পের তো উদ্বোধন আমরা দেখলাম, তার সাথে কি দলীয় কর্মীদের কি বাড়তি কোনো টোটকা দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী? দেখেন, প্রথম কথা আমরা কবে থেকে দেখছি, আপনারা যদি পুরোপুরি দেখেন, আমি যেটা বললাম 2016 থেকে যবের থেকে বিজেপি আসামে এসেছে, যেভাবে কাজ করে গেছে, আমি যদি 10 বছরে ছেড়ে দিই, এই যে 2025-এ যদি আপনার কাজগুলি দেখেন যেভাবে করে গেছে, আজকে আমাদের অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ জি এসেছে, দেখেছেনই আমাদের জ্যোতি বিষ্ণু অডিটোরিয়াম, ওয়ার্ল্ড ক্লাস অডিটোরিয়াম। যদি বলতে গেলে এখন ভারতবর্ষতে 8-9টা স্টেটসের বাইরে কেউরই এত বড় একটা 5000 সিটের অডিটোরিয়াম নেই। একটা এত বড় একটা অডিটোরিয়াম, ওয়ার্ল্ড ক্লাস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটোরিয়াম করে গেছে। কয়েকদিন আছে প্রধানমন্ত্রী এসেছিল, আমাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এয়ারপোর্ট, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ এয়ারপোর্টের টার্মিনাল 2টা ইনোগ্রেশন করে গেছে। আমরা অল্পদিন আগে আমরা শহীদ স্মারক দেখেছি, যেখানে কোনো দিনই, আচ্ছা শহীদ স্মারকের কথা আমি যদি বলতে যাই, সেটা তো আজকের না, 1980s-এর যখন কংগ্রেসের রুলে ছিল, কিন্তু কংগ্রেস কোনোদিনই, যারা নাকি বিজেপি বাদ দেন, ইভেন আমাদের আসামের শহীদরা, আসুর যারা স্টুডেন্টরা, তখন ইয়াংস্টার গ্রামে গ্রামের থেকে উঠেছে, যারা কাজ করেছে আসামের রক্ষার জন্য, আসামের মাটির জন্য, আসামের মানুষের জন্য, যেভাবে কাজ করেছে, তাদেরকেও কিন্তু কোনো দিনই ওনারা কিন্তু সেইভাবে রেসপেক্টটা বা হোমেজটা দেয়নি। বিজেপি প্রথমবার শহীদ স্মারক 860টার উপরে যুব যুবিতারা মারা গেছিল, আর সেটা বিজেপি করে গেছে। সো ইটস নট দ্যাট অ্যাবাউট এয়ারপোর্ট, অডিটোরিয়াম, আজকে শহীদ স্মারক, আজকে শঙ্করদেবের যেটা আমাদের স্থান, যেটা ইসে করা হয়েছে ভট্টদ্রপাতে, আপনি দেখেছেন কিভাবে একাস অফ একাস ল্যান্ড একটা বড় একটা কালচারাল রিভাইভাল অ্যান্ড রিনাইসা।
শঙ্করদেব আমাদের আসামের জন্য, হি ইজ এ স্পিরিচুয়াল গুরু, আর আসামের জন্য, আসামের মানুষের জন্য, বৈষ্ণব ধর্মর জন্য যত করে গেছে, কোনোদিনই কিন্তু ওনাকে সেই রেসপেক্ট দেওয়া হয়নি। ইনফ্যাক্ট আমরা যেটা জানি, কংগ্রেসের সময় থেকে 17 ল্যান্ডকেও দখল করার জন্য ওনারা অ্যালাউ করেছিল, আর সেই 17 ল্যান্ড যারা দখল করেছে তাদেরকে কোনোদিনই বার করার ওনারা কোনো প্রচেষ্টা করেনি। তো যদি আমরা বলি আজকে নরেন্দ্র মোদী হোক, অমিত শাহজি যারা আসছে, এই যে এতদিন ধরে যা যা কাজ করে গেছে, সেই কাজের সফলতাটা আমরা দেখছি। এয়ারপোর্টই হোক, আজকে অডিটোরিয়ামই হোক, শহীদ স্মারক হোক, আজকে রাস্তাঘাট হোক, আজকে ব্রিজ হোক, আপনারা যদি লিস্টটা দেখেন তাহলে কিন্তু শেষ হচ্ছে না কোথাও। বিজেপির কাজ কিন্তু শেষ হচ্ছে না। আর ইলেকশনের সময়, ইলেকশনের আগে, ইলেকশনের পরেও বিজেপির কাজ চলে যাবে, বিজেপি উন্নয়নের দিকে এগোচ্ছে এবং উন্নয়নের পথে হাঁটছে। সেই জায়গায় আমরা যদি দেখি অমিত শাহ হোক বা প্রধানমন্ত্রীর এতবার সফর, কিন্তু মনমোহন সিং বা কংগ্রেসের নেতৃত্বের কতবার সফর ছিল, এই কথাও আজকে উঠে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণে। আমার সাথে যদিও আজকে কংগ্রেস নেই, রাইজার দলের কাছে আমি একটু যাব। কামরুল ইসলাম এই মুহূর্তে জুড়ে গেছেন আমার সাথে। কামরুল দা, আজকে এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর এবং একই সঙ্গে বাংলাতেও তিনি সফর করছেন বা করবেন আগামী 3 দিন, তো সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির যে প্রস্তুতি যেভাবে এগোচ্ছে, কারণ আমরা জানি যে আর হাতে সময় নেই, বছর ঘুরলেই নির্বাচন, তো সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির এই প্রস্তুতি এবং বিরোধীরা কি করছে? দেখুন, আমরা আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর, স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফর যেটা, সেই সফরটা যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আসাম সরকার অন্য ইস্যুর দিকে ডাইভার্ট করার চেষ্টা করেন, কিন্তু উন্নয়ন, হ্যালো হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, যদি বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের জন্য যদি ধরে নেয় বিজেপি সরকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা 26-এর নির্বাচনের রণদঙ্গা। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী এসে আসামে 26-এর নির্বাচনের রণডঙ্গা বাজিয়ে গেলেন। আজকে তা পুনরাবৃত্তি করলেন বটদ্রবায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। সেটা একটা রাজনৈতিক দলের, এমন বড় কথা নয়, রাজনৈতিক দল করতে পারে। রাজনৈতিক দল ক্ষমতায় আছে, সুবিধা নেবেই, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবে, সঙ্গে নির্বাচনী রণডঙ্গাও বাজাবে। কিন্তু আমরা আজকে অত্যন্ত দুঃখে এবং পরিতাপের বিষয়, আমরা এটাই বলছি, বটদ্রবা আসামের একটা পবিত্র স্থান। সেই পবিত্র স্থানে দাঁড়িয়ে ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশকারী নিয়ে যে ধরনের বক্তব্য রাখলেন, যে আসামকে আবার উনি বললেন 5টা বছর সময় দেন, আমরা আসামকে অনুপ্রবেশ মুক্ত করব। মাননীয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী 2014 সালে আসামে দাঁড়িয়েই ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন যে 6 মাসের মধ্যেই অনুপ্রবেশকারী মুক্ত হবে, ঘুষপেটিয়া মুক্ত হবে। এই অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া, এইগুলা শব্দ শুধু আমরা নির্বাচন আসলেই আমরা দেখতে পাই, কিন্তু আমরা প্রকৃতার্থে কোন দিন আমরা অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া মুক্ত আসাম পাবো, সেটা আমরা আর কল্পনাই করতে পারছি না। বর্তমানে এই যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা কি তাহলে আপনারা বলছেন যে হচ্ছে না বাস্তবে? যে উচ্ছেদ অভিযানগুলো চলছে, আমরা বলছি এটাই, অনুপ্রবেশকারী 1,50,000 উচ্ছেদ অভিযানগুলো চলছে, অলরেডি যারা সরকারি জমিতে উচ্ছেদ অভিযান অলরেডি ফ্রি করা হয়েছে। আপনাকে আমরা বলতে বাধা দেইনি, আমাদের বলতে দিন, আচ্ছা আপনাকে তো বলতে আমরা বাধা দেইনি, আমরাকে বলতে দিন। আজকের আসাম সরকার যেভাবে সরকারি জমি থেকে অবৈধ উচ্ছেদ করেছে, আমরা সে উচ্ছেদের বিরোধিতা করছি না। আমরা সরকারি জমি যারা জবরদখল করে আছে তাদেরকে উচ্ছেদ করা অত্যন্ত সমীচীন, কিন্তু যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারা কি অনুপ্রবেশকারী, তারা কি ঘুষপেটিয়া, তারা কি বহিরাগত, তারা কি অবৈধ নাগরিক? সরকারের কোনো এজেন্সি বা আদালত তাদেরকে ডিটেক্ট করতে পেরেছে তারা অনুপ্রবেশকারী, তারা ঘুষপেটিয়া? যদি তারা অনুপ্রবেশকারী হয়, তাদেরকে আপনারা ভারতের মাটি থেকে বাইরে বের করে দেন না?
আপনারা ভারতেও রাখছেন, আবার ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী বলে তকমাও দিচ্ছেন। তাহলে আমরা তাহলে বলবো আপনাদের যারা ভাষায় থেকে তারা কারা? আপনারা কামরুল ভাই, উচ্ছেদ তাহলে তারা করছেন কারা? সরকারি জমি থেকে, তাহলে তারা কারা? আমরা আমাদের ভাষায় এটাই আর কি, আজকে আজকে যারা সরকারি জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, আদালত বা সরকার যদি ডিটেক্ট করে এরা উচ্ছেদিত নাগরিক সন্দেহভাজন অবৈধ, তাহলে সরকার কেন তাদেরকে অনতিবিলম্বে নিজ রাষ্ট্রে না পাঠিয়ে না দিয়ে আসামে লালন পালন করছে? আমরা সেটার বিরোধী। একজন অনুপ্রবেশকারীও আসামে থাকুক আমরা চাই না, আমরা চাই আসাম মুক্ত। সেজন্য আসামে আইএমডিটি অ্যাক্ট বাতিল করেছিল মাননীয় সুপ্রিম কোর্ট। মাননীয় সুপ্রিম কোর্ট আইএমডিটি অ্যাক্ট বাতিল করার পরে আমরা ভাবেছিলাম যে অনুপ্রবেশকারী বিদেশি মুক্ত অসম হবে, এবং আইএমডিটি অ্যাক্ট বাতিল করার পরে যিনি ছিলেন আইএমডিটি অ্যাক্ট বাতিলের মুখ্য নায়ক পূর্বতন মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়াল, উনি 5 বছর ছিলেন আসামের মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারী মুক্ত আসাম কেন হলো না আমরা জবাব চাই। বিদেশি মুক্ত ঘুষপেটিয়া মুক্ত কেন অসম হলো না আমরা জবাব চাই। বেশ, আসবো, আমরা আসবো, চাই আমরা আসাম। এই উত্তর আপনার এই প্রশ্নের উত্তর আমি নেব, আপনার এই প্রশ্নের উত্তর নেব। মিতালি, 60 ইয়ার্স কংগ্রেসের ছিল, আর কংগ্রেসেরই চিফ মিনিস্টার অ্যাসেম্বলিতে বলে গেছিল যে তখন 30 lakhs to 50 lakhs ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশিরা ছিল। কংগ্রেসের সময় থেকে কয়জনকে ডিপোর্ট করা হয়েছে? যদি ওনারা বলেছে যে ইলিগাল বাংলাদেশিরা এখানে এসেছিল, ডিপোর্ট কয়জন করা হয়েছে, এটার আনসারটা আমাকে দিলে হলো। নাম্বার 1, বিজেপি জবের থেকে এসেছে 2016 থেকে সার্ভে করে এই যে ইলিগাল মাইগ্রেন্টস তাদেরকে ডিটেক্ট করা হয়েছে। ফরেস্ট ল্যান্ড, গভর্নমেন্ট ল্যান্ড, ভিজিআর পিজিআরে ওরা বসেছে। ওরা যদি আসামেরই হয়, ইন্ডিজিনিয়াস হয়, তাহলে কি ওরা আসামে ওদের কোনো মাটি বাড়ি থাকবে না? ওরা কেন ফরেস্ট ল্যান্ডে গিয়ে এসে বসবে? ওরা কেন সট্রল্যান্ডে গিয়ে বসবে? সট্রল্যান্ড কেমনে দখল করে? আজকে সট্রল্যান্ড শঙ্করদেব মাধবদেব বানিয়ে যাওয়া এত এত জায়গা, এখানেও এনক্রোচার্সরা এসে ল্যান্ড কেমনে দখল করে? সত্রাধিকারকে কেমনে করে ওরা ধমকি দেয়, সেটা আমাদের বুঝতে হবে। আজকে এভিকশন হচ্ছে, হবে, আরও চলবেও, ইলেকশনের পরেও, ইলেকশনের আগেও। আমি বারবার বলে গেছি 1,50,000 অলরেডি জায়গা এখন মাটি অনুপ্রদেশ থেকে এনক্রোচার্স থেকে খালি করা হয়েছে, মুক্ত করা হয়েছে। এটা কোনো সাধারণ এটা কাজ না। 1,50,000 আমি বারবার বলে গেছি অলরেডি করা হয়েছে। কংগ্রেসের সময়তে কত বিঘা এরকম খালি করেছিল আমরা একটু জানতে পারবো? আমি এর উত্তর নেবো। আমি একটু সিপিএম এর কাছে যাবো। অভিজিৎ দা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। অভিজিৎ দা, এই যে অসম বাংলা দুটো রাজ্যে আমরা জানি যে 26-এ ভোট রয়েছে, তার আগে রাজনৈতিক দলের যে তৎপরতা সেটা খুব স্বাভাবিকভাবে শুরু হয়ে গেছে, এবং তার অন্যতম উদাহরণ প্রধানমন্ত্রী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী হোক, একের পর এক রাজ্য সফর। অভিজিৎ দা, আপনাদের সেই জায়গায় যে প্রচার প্রসার কোথাও গিয়ে কি কম? নমস্কার। আসলে আসাম থেকে তো আমি একটু দূরে আছি, আমি ত্রিপুরায় বাস করি। আমাদের পার্টিগত আন্ডারস্ট্যান্ডিং যেটা, এই যে কথাগুলো শুনছিলাম আমার পূর্ববর্তী বক্তাদের, বিশেষ করে বিজেপি দলের যে নেত্রী বলছিলেন কনস্ট্রাকশন ওয়ার্ক সরকার করছে, ওটা তো একটা কন্ট্রাক্টরের বিষয়। গভর্নমেন্ট কি করেছে? গভর্নমেন্ট মানুষের যে ডেভেলপমেন্ট, আসাম আমাদের নর্থ ইস্টের সবচেয়ে বেশি জমির মালিক, সবচেয়ে বাগান উর্বর জমি শুধু না খনিজ পদার্থের মালিক। সেই রাজ্যের মানুষের কি সঠিক ডেভেলপমেন্ট হয়েছে? সবটা এটা হয়নি, আমাদের দৃষ্টিতে এটা হয়নি। বিশাল পরিমাণ চা বাগান শ্রমিক আছে। 40 লাখ অরুণোদয় মহিলারা এম্পাওয়ার হয়েছে অরুণোদয় থ্রুতে। সেমিকন্ডাক্টর এখানে হয়েছে 27,000 এখানে চাকরি পাবে। 1,50,000 নতুন ইয়াংস্টাররা এখানে অলরেডি এমপ্লয়মেন্ট পেয়েছে ইন দ্য লাস্ট 5 ইয়ার্স। আপনার কথা আমি বাধা দেইনি ম্যাডাম, আমাকে বলতে দিন। না না, আপনি ভুল বলছেন যে আসামে কিছু হয়নি। আসাম আমি যেটা বলছি সেটা বলুন আগে। আজকে আমরা বলেই গেলাম প্রথমে যে আজকে অমিত শাহ জি এসেছে 5,000 সিটারের অডিটোরিয়াম একটা বানিয়ে গেছে। আপনি কেন ভুল বলছেন মানুষের পাবলিকের সামনে যে আসামে কিছু হয়নি? আপনি জানেনই না আসাম কি কি করেছে।
আপনি জানেনই না। আমি- আপনি বলেন আপনাদের আমি state এ- আপনার আপনি কথা বলেন জেনেই আপনাদের বলছি। আপনার পার্টি কতটা চাকরি দিয়েছে? না, না, আমরা না, এখানে 1.5 লাখ চাকরি দিয়েছি 5 ইয়ার্সে। আপনারা আমি কতটা আপনার দিয়েছেন? কথা- আপনি আপনার বলেন কথার আপনার এখানে কোনো কোন বাধা এয়ারপোর্ট, দেইনি। কোন ডেভেলপমেন্ট, কোন আপনি ইন্ডাস্ট্রি আমার কথা কি কেন বাধা ডেভেলপ দিচ্ছেন? হয়েছে? আমাকে বলতে আপনাদের দিন। এখানে রোড ব্রিজেস কত ডেভেলপ হচ্ছে? আপনি কেন ভুল বলছেন পাবলিকের সামনে যে আপনাদের আসামে কিছু কথা, হয়নি? আপনি আপনার কথা জানেনই আমি না। শুনেছি, আমার আপনি কথা বলতে আসামের দিন। ব্যাপারে যখন জানেন না আপনি বলবেন না। আপনি কামরুল ত্রিপুরার দা। কথা বলেন। কামরুল দা। আপনি আসামের আমার কথা কথা জানেন বলতে দিন না। না। আপনি আসামের না, কথা আসাম কিছু তো জানেন রাজা না। আপনার হরিশ্চন্দ্রের রাজত্ব না, আসামের এটা মহিলা, আমরা এই আসামের পার্শ্ববর্তী রাজ্যে বাস যুবকরা করছি তো। যেভাবে আগ বেড়ে কেন যাচ্ছে, বলবো না? যেভাবে আগ এখানে যে করাপশন আপনার কথার এমপ্লয়মেন্ট মধ্য দিয়েই হচ্ছে, তো আপনি বলছি। হয়তো জানেন না। যেটা জানেন আপনার সেটা কথার বলেন। মধ্য থেকে বলছি, যেটা আপনি জানেন কিছু সেটা বলেন, construction ভুল work-এর বলবেন কথা না। বলেছেন। ভুল বলবেন না। বিল্ডিং নিউজ রয়েছে, লাইভ বাংলা auditorium থেকে রয়েছে। অডিয়েন্সরা সব এটা- দেখছে, এটা শুনছে। সরকারের সেই জন্য সরকারের একদম শুধু কাজ ডেটা না। ফ্যাক্টস দিয়ে একটা Yes, কারেক্ট আমি- কিসে বলবেন, ভুল বলবেন না। আমি তো আমি আমি কোনো আমি ভুল আমি কথা যা বলে বলিনি। গেছি, আমি যা বলে যাচ্ছি খালি আপনিই না, পাবলিক আর অডিয়েন্স যেন আপনি- ভেরিফাই করতে আপনার পারে। কথা আসামিকে 1.5 লাখ চাকরি পরিপ্রেক্ষিতে হয়েছে, আমি বলছি, আমি কিছুই আসামে বলিনি, নতুন 40 কথা লাখ বলিনি তো। অরুণোদয় পেয়ে মহিলারা এম্পাওয়ার কামরুল দা, হয়েছে। কামরুল দা, এই তথ্যের সাথে আপনার কতটা উদ্যমিতা সহমত পেয়ে হয়েছে? আরম্ভ হয়েছে। কামরুল দা। আসামে না, আপনি নিযুত কথা ময়না বলতে থেকে না দিলে তো এখানে স্কুলের থাকার বাচ্চারা বিষয় না। হায়ার এডুকেশন পারসু করার জন্য পাচ্ছে কিনা আমি ডেটা ফ্যাক্টস বলে যাচ্ছি, আপনিও সেটাতে বলুন। এমনি বলবেন আমি না যেটা যে কিছু বলছি, হচ্ছে না। আমি যেটা বলছি একটু শুনুন, দয়া করে শুনুন। হ্যাঁ বলুন, আপনি এখন শুনতেও বলেন। তো হবে, হ্যাঁ, আপনি বলেন। মানুষের কাছে বলবেন, শুনবেন না, এটা হয় নাকি? আপনারা যে রাজ্যে বাস করেন সে রাজ্যটা নর্থ ইস্টের সবচেয়ে বড় রাজ্য, সবচেয়ে বেশি জমি আছে সেখানে, সবচেয়ে বেশি বাগান আছে, সবচেয়ে বেশি খনি আছে। সবটা কি ব্যবহার করে মানুষের টোটাল ডেভেলপমেন্ট ঘটেছে? হয়েছে, ঘটলে তো আসাম হয়েছে, থেকে মানুষ পুরো হয়েছে, রুটি রুজির জন্য রাজ্যে 100% যেত না। হয়েছে, 100% এই যে হয়েছে। না হয়নি। আমরা আর আসামে হয়নি খালি বললে আপনি আপনি যদি আসাম খোঁজ বলবেন না, করেন, নর্থ ইস্টের আপনি যদি আমাদের খোঁজ করেন 7 কাজ সিস্টার্স করার 1 জন্য, ব্রাদার, প্রত্যেক মানুষ- স্টেটে নিজের প্রত্যেক স্টেটে নিজের একটা ইউএসপি আছে। আজকে যেইভাবে সিকিম বেড়ে যাচ্ছে, অর্গানিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আজকে যেইভাবে আমাদের অরুণাচল আগ বেড়ে যাচ্ছে, আজকে যেইভাবে আমাদের তাহলে নাগাল্যান্ড বাজ আসামে করে যাচ্ছে, আজকে যে যেভাবে development মিজোরামে হওয়ার কথা আপনি কি মিজোরামে মনে করে প্রথমবার সবটা হয়েছে? ব্রিটিশরাও এটা ফেল হয়নি তো। করেছিল, কংগ্রেসও ফেল করেছিল, এটা প্রথমবার হয়নি। হ্যাঁ, রেল কংগ্রেসও fail রেল করেছে, পৌঁছেছে BJP ও মিজোরাম fail পর্যন্ত। করেছে। আপনি যেটা কি প্রয়োজন বলছেন? ছিল আপনি সেটা নর্থ হয়নি। ইস্টের বিষয়ে কিচ্ছু জানেন না। আপনি নর্থ ইস্ট খালি আসাম না, 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 প্রত্যেকটা আপনারা সব স্টেটে জানেন, আপনারা সব জানেন ভীষণ বললে তো ভালো হবে না। কাজ হয়েছে। এই মুহূর্তে BJP তৃণমূল জুড়ে গেছে আমার সাথে। নর্থ ইস্টে আপনারা ভালোভাবে কাজ আপনি করে সব গেছে। জানেন, আপনি তৃণমূলের জানেন থেকে না, এই মুহূর্তে এটা বললে রঞ্জন তো দা হবে না। রয়েছেন। হ্যাঁ রঞ্জন দা এটা কি কথা বলতে দেবেন তো? আপনি একা শুধু কথা আসামের বললে কত কথা হবে না তো? শিক্ষিত কথা যুবক বলতে দিন। আজকে চাকরির এত জন্য জমি, হন্যে এত ঘুরছে খনি, সেটা এত জানেন? বাগান থাকা 1,50,000 সত্ত্বেও যে ডেভেলপমেন্ট হওয়ার youth কথা চাকরি সেটা পেয়েছে। হয়নি। 2022 1,50,000 সালের কথা বলছি আমি। সরকার 2022 সাল youth থেকে চাকরি। 2024 সাল আপনি পুরোটা বলেন। প্রায় পুরোটা বলেন। 10 লক্ষ তার শিক্ষিত বাইরেও যুবক কিছু কাজ থাকে পুরোটা যেটা বলেন। চাকরির human জন্য development প্রচুর করতে হবে। ঘুরেছি। বেঙ্গলে অলরেডি কোনো আপনাদের কর্মসংস্থান তৈরি হতে পারেনি। টিএমসি গভর্নমেন্ট যে চাকরি বেঙ্গল দিয়েছে, ছেড়ে দিন। full of corruption, আজকে full of না corruption, টিএমসি বেঙ্গল গভর্নমেন্ট যা হাই দিয়েছে কোর্ট অনেক দিয়েছে। এত আগে থেকে টিএমসি প্রধানমন্ত্রী গভর্নমেন্ট বলেছে। চাকরি দেওয়ার অত জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। যা করেছে অনেক কাজগুলো যদি হতো তো এত কেন্দ্রীয় সরকার কত দিয়েছে সেটা আগে বলুন। কেন্দ্রীয় সরকার অনেক বেকারকে চাকরি দেবে, কোটি বেকারকে চাকরি দেবে, অনেক করেছে। যেটা আজকে দরকার বলছে সেটা মোদী হয়েছে, সরকার সেটা অনেক হয়নি। কথা বলেছিল, আপনি চেঁচালে হবে? এখন আপনি নির্বাচন চেঁচালে হবে। হবে? আপনি খালি এই চেঁচিয়ে নির্বাচনের যাচ্ছেন। সময় আপনারা বলছেন উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। পরিস্থিতিতে প্রপার বলবেন। চ্যানেল কথা বলবে। কিন্তু যেটা বক্তব্য যারা উচ্ছেদ করা হলো, তারা কি রঞ্জন দা BJP মিতালি বলছেন যে BJP র বেঙ্গলে কথা এবার বলবেন বিজেপি না। আসছে। রঞ্জন দা বাংলায় 26-এ বিজেপি বেঙ্গলেও আসছে, BJP যে দাবি উঠে আসছে। আসছে। বেঙ্গলে বিজেপি বেঙ্গলে বিজেপি বেঙ্গলে হ্যালো? বিজেপির হ্যাঁ, কোনো শুনতে পাচ্ছি। পদ্ম অভিজিৎ দেখতে দা, একটু পাবেন না। থামাবো। বেঙ্গলে গতবারে যা সিট পেয়েছিল তার থেকে অনেক কম সিট পাবে বিজেপি এবারে। মেরে কেটে ওরা 30-40 সিট পাবে কিনা সন্দেহ আছে। মানে গতবারে যে পশ্চিমবাংলায় 77টাই গিয়ে বেশি ঠেকেছিল ওরা বিজেপি, SIR এবার কি করতে তার থেকে গেছিল। কম হয়ে যাবে রঞ্জন দা? আজকে 77টা না 77টা ঠেকেছিল, 77টা থেকে কমে গিয়ে আবার 66-র কাছাকাছি চলে গেছিল। তার কারণ সব বিজেপিতে জিতে পরবর্তীকালে মমতা ব্যানার্জির
কর্মকুশলতা দেখে তারা তৃণমূল কংগ্রেসে ব্যাক করেছিল। এবারে যা দেখা যাচ্ছে আমাদের হিসাব নিরিখে বিজেপি এই পশ্চিমবাংলায় 34টার বেশি সিট পাবে না। মিতাদি, বিজেপি তাহলে 34টার কেন বেশি কখনোই সিট পাবে না। তাহলে এটা কেন ওনারা 100%। ভয় খাচ্ছে আজকে যে সেই আজকে বিজেপি যখন এখানে বসে অমিত বলে শাহ কথা যায়, বলে আজকে যখন অমিত কোনোদিন শাহ যায় পাবে না। ওনার ক্যাম্পেইন বন্ধ করে দেওয়া হয়, ওনাকে ভয় কেন? আমার একটা সিম্পল কথা, যেখানে আমরা ভালো কাজ করব আমরা না, এখানে মমতা অমিত ব্যানার্জি শাহ, আসুন। শুনুন, দাদা একটু শুনুন। শুনে নেন, দাদা একটু অমিত শুনে নেন, শাহ, শুনে নেন। আরে আজকে ভুল কথা বলছে। আজকে এখানে অমিত শাহর যদি ক্যাম্পেইন বন্ধ টিএমসি করবে আসে, কেন? মমতা ব্যানার্জি অনেক এখানে অমিত আসে, শাহ আসবে, আমরা তো কাউকে অনেক নরেন্দ্র মোদী আসবে, আসতেই পারে, অনেক জেপি ক্যাম্পেইনিং নাড্ডা করতেই আসবে, পারে। কিন্তু প্রত্যেকেই আসবে। আমরা দেখেছি আসুক, আগেও বৈরাগত আসুক বলে campaigning। আজকে আরে কি যারা করে? ভারতের বাসী তারা যদি পশ্চিমবাংলায় আজকে এসে কি দিল্লি হবে? থেকে বা গুজরাট এই যে থেকে আজকের বলেছে যাচ্ছে না, তাহলে বৈরাগত, পশ্চিমবাংলায় ওনাদেরকে এসে ইলেকশন ক্যাম্পেইন অমিত করতে শাহ দেওয়া হয় না। এই কিন্তু ভোটের সময় কিন্তু ফিনিক্স পাখির মতো বাংলাদেশি হঠাৎ মিয়াদেরকে এনে করে তাকে বসিয়ে দেখা বসিয়ে যায়। সেটা ওনাদের সারা কোনো বছর বয়োগতি নেই, কোনো ভোট কিছু নেই। ছাড়া এইবার এসআরে যে অমিত দেখা শাহ বলুন, যাচ্ছে, আই থিংক নরেন্দ্র এখন মোদী পর্যন্ত বলুন, 3.5 লাখ পশ্চিমবাংলার প্রতি মানুষকে তাদের কোনো আমরা নজর সবাই নেই। দেখেছি সেই পশ্চিমবাংলায় কি ভিডিওগুলি করতে যেগুলি দেখতে বেঙ্গল আসি? থেকে এসেছে। আজকে 3.5 লাখ SIR করে কোনো মানুষরা লাভ নেই। যেই না আপনারা তো SIR বলেছিলেন, start হয়েছে, অনেক পালিয়ে রোহিঙ্গা, পালিয়ে যাচ্ছে, কোথায় গ্রামের পর রোহিঙ্গা? গ্রাম রোহিঙ্গা খালি দেখাতে হয়ে পারবেন? যাচ্ছে। আজকে বিএসএফ বেকার বলছে তর্ক করে যে যাচ্ছে। বর্ডার এরিয়াতে ওই নাকি আসামে বসে বেকার ডেইলি তর্ক করবেন 200 না। বা 500 মানুষ চলে পশ্চিমবাংলায় যাচ্ছে। মমতা ওনারা ব্যানার্জি যদি ছাড়া ভারতবাসী বিজেপির হয়, কোনো এখন স্থান নেই। ইলেকশন এসেছে আজকে বেঙ্গলে, ওনারা এখানে কেন যা চলে যাচ্ছে? খুশি বলে যাবেন। আজকে আজকে ওনারা কেন বিজেপির চলে কি যাচ্ছে প্রজেক্ট আছে? সেটা আমরা না বিজেপির কি টিএমসি prospect জিজ্ঞেস করা আছে? উচিত। আজকে ইনফ্যাক্ট আমি বাংলায় ভাবি আসবে, টিএমসি বাংলায় রা ঘুরে চলে বর্ডারে যাবে। বসা উচিত বাংলায় আর বলা আসবে, উচিত যে কেন বাংলায় ঘুরে আপনারা চলে চলে যাবে। যাচ্ছেন। আজকে আপনারা তো কিচ্ছু আমাদের নেই। বেঙ্গলের আজকে বাসী। আমি বড় একটু বড় একটু কেন অভিজিৎদার হচ্ছে? কাছেও যাবো। অভিজিৎদা, এই যে border বিজেপি থাকার আর দায়িত্ব তৃণমূল কোথায়? বা কে হ্যাঁ? হাসবে সেই কিসব শাসি সেটা বলছে? সময়ই বলবে, কিন্তু তার আগে সিপিএম কি আজকে অস্তিত্ব সংকটে? কোনো জায়গাতেই তো সিপিএম এর দেখা নেই। প্রশ্নটা বিধানসভার আসন সংখ্যার নিরিখে আসামের একজন এমএলএ আছেন আর পশ্চিমবাংলায় কেউই নেই। আসন বিধানসভার সিট হিসাবে এটা ঠিক আছে। প্রশ্নটা হলো অ্যাসেম্বলিতে বা পার্লামেন্টে কোনো মেম্বার থাকলেই সেই দল আছে, না হলে নেই, এটা তো হতে পারে না। মানুষের কথা, মানুষের বেঁচে থাকার কথা, শ্রমিকের যুবকদের কর্মসংস্থানের কথা, এগুলো কারা বলে? বলছে তো বামপন্থীর এই সিপিআইএম নেতৃত্বে বলছে। তো এই কথাগুলো বলছি আমরা এই জন্যই বলছি, শুধু ভোট পাওয়ার জন্য না। এই দেশের মানুষ যদি না বাঁচে ভোট দিয়ে কি হবে? রঞ্জনদা, আগামী সিপিএম প্রজন্ম যদি সিপিএম মিটে মানুষের যায়- উন্নয়নের কথা বলে। রঞ্জনদা, হ্যাঁ, এই মানুষের উন্নয়নের নিরিখেই বলা যায়। আমি একটা ভোট কথা মানে তো বলি। কয়েকজন এমপি এমএলএ নির্বাচন আমাদের করার নেত্রীর বিষয় হতে নাম পারে না। মমতা এটা বন্দ্যোপাধ্যায়। নীতির বিষয়, একটা পশ্চিমবাংলায় পরিকল্পনা 34 রূপায়ণের বছর বিষয়। সিপিএম সেই জায়গা থেকে এখানে কি অনেক টিএমসি প্রশাসন বলেন, কি ক্ষমতায় বিজেপি থেকে বলেন, অনেক কিছু পরিকল্পনাটা করেছিল, কি? যার জন্য এই শুধুমাত্র 34 তো বছরের বিভাজন, সরকারকে ধর্মের ভিত্তিতে উৎখাত করেছিল আমরা তার মমতা বিরুদ্ধে। বন্দ্যোপাধ্যায় মানুষের এবং রুটি রুজির উৎখাত জন্য এমন ভাবে করেছিল যেখানে আমাদের যে দল সিপিএম কে ভোটে জিতে পশ্চিমবাংলায় আর সেখানেও আছি, দেখাই যায় না। যেখানে আমরা জিততে পারি না আগামী দিনে আর সেখানেও আছি। দেখা যাবে কিনা সন্দেহ। এই কাজগুলো আজকে চলছে, এই যে কাজ চলবে। সিপিএম মানুষ যদি কংগ্রেসের আমাদের বিরুদ্ধে লড়াই ভরসা করত, রেখে বিশ্বাস করে 1998 সালের নিশ্চয়ই আমরা আগের ভোটে কথা জিতবো। বলছি। তৃণমূল আমরা কংগ্রেস গঠন মানুষের হয় জন্য লড়াই করব, 1998 সালে। তার জন্যই আমরা আজকের কর্পোরেট ফান্ডের 1998 সালের আগে ইলেকট্রাল বন্ডের যে বিরুদ্ধে CPM আমরা মানুষের কাছ কংগ্রেসের থেকে বিরুদ্ধে দুয়ারে লড়াই দুয়ারে করত, ঘুরি সাহায্য নেই। আমরা মমতা ওই ব্যানার্জি বড় বড় তার রাজনৈতিক দল প্রশাসন আমাদের দেশে ক্ষমতা যারা আছে, এবং তার রাজনৈতিক TMC, দক্ষতার কোলে যারা ইলেকট্রাল বন্ড ছাড়া চলতে পারে না, হাতে হাত যারা মিলিয়ে এই ফান্ড ছাড়া চলতে পারে না, লড়াই তারা আবার করছে। মানুষের এর থেকে অধিকার কোনো দেবে লজ্জা কোনদিন? নেই। এদের আজকের দেশে এই তো কংগ্রেসের কর্পোরেট সংস্থাগুলোই মানুষের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে। পশ্চিম বাংলায় এই এই সিপিএম বিষয়গুলোই হচ্ছে আমরা বলছি, আমরা এই কংগ্রেসের কথাগুলো দালাল নিয়ে যাচ্ছি। আর এটা কংগ্রেস হচ্ছে সিপিএম এর সিপিআইএম এর দালাল। অস্তিত্ব অভিজিৎদা, বাধ্য অভিজিৎদা, করে পশ্চিমবঙ্গের বাংলায় মানুষের আমরা লড়াইতে আমরা সিপিএম আছি কে কিনা, এই প্রাধান্য লড়াই দিই না। আমরা চালিয়ে যাচ্ছি। অভিজিৎদা, পশ্চিমবঙ্গে সিপিএম নাকি কংগ্রেসের দালাল, যেটা তৃণমূল দাবি করছে। অন্যদিকে 34 বছর বাংলায় তো 25 বছর ত্রিপুরায়, এতগুলো বছর পেরিয়ে আজকে একেবারে শূন্যে দাঁড়িয়েছে সিপিএম। কংগ্রেসের দালাল বলেই কি? প্রশ্নটা কংগ্রেসের দালাল, কংগ্রেসের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। পশ্চিমবাংলা বলুন, ত্রিপুরায় বলুন, আসাম বলুন, সর্বত্রই কংগ্রেসের বিরুদ্ধে লড়াই আমরা করছি। আজকে হয়তো সারা দেশের পরিস্থিতি নিরিখে ইন্ডিয়া যে আমি একটু সমঝোতা কামরুলদার কাছে যারা যাবো। কামরুলদা, করেছেন, এই যে ইন্ডিয়া পরিস্থিতি, ব্লক বলে, কামরুলদা, রাইজোর দলের অস্তিত্ব এখন কোন জায়গায়?
এই কিসব পরিস্থিতি? কথা বলছেন আপনি? দেখুন দেখুন আমরা এখানে যেখানে যেটা আলোচনা চলছে সেটা ন্যাশনাল লেভেলের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা স্টার্ট হয়ে গেছে। আমরা রাইজর দল অসমের আঞ্চলিক দল, আমরা অসমের জাতীয়তাবাদী অসমের মাটি মানুষের দল। আমাদের অবস্থান কি আপনারা বলেছেন, আমরা কাউকে কারোর দলাল বলবো না। আমরা অসম রাজনীতি নিয়ে স্পষ্ট কথা আমাদের এটাই, রাজনীতি মানুষের জন্য, মানুষ রাজনীতির জন্য। সেজন্য এই রাজনীতির ইলেকশনের টাইমটায় অনুপ্রবেশকারী, বহিরাগত, উচ্ছেদ এগুলা ওয়ার্ড আমরা শুনতে শুনতে আমাদের আর অস্বস্তি হয়ে গিয়েছে যুব সমাজের। আমাদের মুদ্রা কথা হলো, রাইজর দলের মুদ্রা কথা হলো, আমরা আঞ্চলিক রাজনীতিতে বিশ্বাসী। আমরা ভাবি যে 1971 সালের 24 মার্চের আগে যারা এসেছে তারা ভারতীয়, তাদের উপর আর অনুপ্রবেশকারীর তকমা লাগিয়ে হ্যারাসমেন্ট করে আসাম রাজনীতি যাতে উত্তপ্ত না হয়। আইএমডিটি অ্যাক্ট যেহেতু বাতিল হয়েছে এবং এনআরসি করার সুযোগ হয়েছিল, সর্বানন্দ সোনোয়ালজির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের নির্দেশে যে এনআরসি হয়েছিল, সেই এনআরসিটা কেন এখানে পেন্ডিং অবস্থায় রাখা হলো তার জবাব চাই। অনতিবিলম্বে একটা শুদ্ধ এনআরসি প্রকাশ করিয়ে আসামকে সেই বহিরাগত মুক্ত, অনুপ্রবেশকারী মুক্ত এবং দাদা এখন শুনে নেন। আপনার বিদেশি মুক্ত ঘোষণা করার জন্য যে ব্যবস্থা এখন লাগে শুনে নেন। সেই ব্যবস্থাটা সরকার করুক। ভোটের সময় যাতে অযথা ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী এগুলা বলিয়ে আমাদের মধ্যে যাতে দ্বন্দ্বের সৃষ্টি না হয়, সেটাই আমরা চাই। আচ্ছা, এবং এখন বিজেপির একটা উচ্ছেদকে অভ্যাস অযথা হয়ে এবং গেছে, ভোটের আগে ভোটের বিজেপির প্রাক ট্রাম্প মুহূর্তেই কার্ড হিসেবে এসে দাবি করছেন এই মুহূর্তে রাইজর দল। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল রাইজর দল বললো যে ওনারা নাকি একটা রিজনাল পার্টি আসামের জন্য এসে করে। আপনারা শহীদ স্মারকে গেছেন? 807টি আসামিয়া তখন আসুর থেকে আর বাকি জায়গা থেকে আমাদের যুবতীরাও, আপনি হয়তো নামগুলো জানেন, 19 বছরের খড়গেশ্বর ওদের সবাই শহীদ হয়েছিল। আপনারা শহীদ স্মারকে গেছেন? আপনারা মানুষের জন্য না, আপনি আসামের হয়তো মানুষের জানেন না জন্য রাইজর দলের ইতিহাস। না গেছেন কি আপনি? জেনে রাখুন, রাইজের দল তো এই জেনে রাখুন, রাইজের দল তো সেই দিন ফর্ম হয়েছে। আপনারা গেছেন? দলের দেখেন সভাপতি, আমি সিধা প্রশ্ন করছি, আমাদের আমি দলের সিধা সভাপতি যিজন, শহীদ স্মারকের আপনি বলেন মানে আমরা শহীদ বেদিতে স্মারক গিয়েছিলাম মানে কিনা, শহীদ শহীদ স্মারকে গিয়েছিলাম কিনা, আসামের জন্য আসামের- লড়াই করতে যাদের আপনি তো উপরে কথা বলতেই কংগ্রেসে, দেন না। আপনি শুনে নেন, যারা আসামের জন্য লড়াই করতে তাদের জান গেছে, যাদের উপরে আপনি তো কথা বলতেই দেন কংগ্রেসের না। সময় আপনি আমাকে বললেন যে আপনি শহীদে গিয়েছিলেন। আপনি শুনে নেন, আপনাদেরই অ্যালায়েন্স, আপনাকে শোনা হয়েছে, আপনি শুনে নেন, আপনাদেরই অ্যালায়েন্সের কংগ্রেসে তখন ইন্দিরা গান্ধী পুলিশ অর্ডার দিয়ে ওদের উপরে ট্র্যাক্টর চালিয়েছে, বার্নিং টায়ার ফেলেছে, শুট আউট করেছে, 807 জন মারা গেছে, তাদের উপরে 40 বছর কিচ্ছু করা হয়নি, ওদের উপরে কিছু ইস্যু দেওয়া হয়নি। এখন যখন বানানো হয়েছে, আপনি তো রাইজের দল, আপনারা তো জাস্ট নতুন করে ফর্ম হয়েছেন, আপনি তো আসামের জন্য, আসামের মানুষের জন্য রিজনাল পার্টি, রিজনালে বানানো হয়েছে শহীদ স্মারক। আপনারা গেছিলেন? জাননি। আর এই যে এত বড় একটা যে সুন্দর করে জ্যোতি বিষ্ণু অডিটোরিয়াম আজকে এটা খোলা আবার হয়েছে, বললাম, শুনে নেন আমি শুনুন, শোনার পরে আসামের আপনি যে apply আসামের করবেন। যে আমি আপনি আমার বলতেই দেন answer না, দিচ্ছি। আপনি তো বলেছেন কিছুই যে বলতে দেন না, আপনি তো সবই বলে থাকেন। রিজনাল পার্টি, আমি আপনি তো রিজনাল কোনো কথা বলতেই বলছি। দেন না। আর না, এই শুনে ধরনের নেন, talk show তে জ্যোতি বসা বিষ্ণু, ঠিক নয়। আপনি জ্যোতিপ্রসাদ আপনি আগরওয়ালের কেন নাম বলতে দেন জানেন? না? আপনি বলছেন যে অমিত শাহজি, আরে আপনি শুনে আপনি নেন, আমাকে যদি জানেন আজকে জ্যোতি আপনি বিষ্ণু জ্যোতিপ্রসাদ আগরওয়ালের নাম আপনি আমাকে শিখাবেন? আপনি গেছেন? লজ্জা আচ্ছা লাগে। জাননি, একটা আসাম পোস্ট রাজনীতিতে করেছেন, আপনি কি নতুন করে লিখেছেন? জ্যোতিপ্রসাদ আগরওয়ালের নাম যে আপনি নতুন করে লিখেছেন, শুনেছেন। সুন্দর করে না লিখেননি। আপনি সেমিকন্ডাক্টর যে হচ্ছে, যেখানে আসামের ছেলেমেয়েরা এখানে চাকরি পাবে, ওদেরকে অন্যখানে যেতে হবে না।
যেখানে আপনাদের অ্যালায়েন্সের কংগ্রেসের মল্লিকা খার্জুনের ছেলে প্রিয়াঙ্ক খার্গে বলেছে আপনি বলছেন what জ্যোতি is প্রসাদ there in আগরওয়াল Assam? আর আপনি আপনাকে বলছেন এত সেমি শুনতে কন্ডাক্টর। What is there আরে in ভাই, এই Assam? অসঙ্গতি, আপনারা protest আপনার করেছেন। কথাবার্তা দিয়ে এত যদি অসঙ্গতি। আপনারা regional party, আপনি আর বলছেন যদি regional জ্যোতি জন্য প্রসাদ শক্তি আগরওয়ালের হবে, কথা বলছেন আর আর সেমি যদি কন্ডাক্টর। এখানে ছেলে মেয়েদের আপনার জন্য জ্যোতি আপনাদের প্রসাদ মনে আগরওয়াল সম্বন্ধে আপনার কোনো সাথে সাম্যক অল্প জ্ঞান নিষ্ঠা নেই। আছে, আস্থা আছে। আপনারা মল্লিকা খার্জুনেকে ইসে করেছিলেন যখন উনি বলেছিল আসামে কি আছে, কি আছে আসামে, আসামের কি স্কিল আছে, শুনুন, কিছু অল্প নেই। বিদ্যা কেন ভয়ঙ্করী, ওখানে আপনি মধ্য থেকে semiconductor দেওয়া আপনি হয়েছিল? মধ্য আপনারা থেকে কিছু আপনি বলেছেন? মাঝখান থেকে বলেননি। কিছুটা লাইন You শুনে were আপনি জ্যোতি completely প্রসাদ silent. আগরওয়াল সম্বন্ধে আমি বলছেন। একটা বলে যাচ্ছি, আপনি semiconductor- জেনে রাখুন, আজকে আমাদের নামরূপ দলের fertilizer সভাপতি, হচ্ছে, যেখানে আমাদের মাইনুটস, আমাদের আপনি কনস্টিটিউশন নামরূপ দেখবেন fertilizer আপনি inaugurate করে যাওয়া 855 হয়েছে। জন শহীদের আপনারা নামরূপ নমস্কার fertilizer জানিয়ে যে এখানে আমরা হয়েছে, এত বড় রাজনৈতিক একটা প্রেক্ষাপটে industry নেমেছি। হয়েছে। ইন্ডিয়াতে এত বড় একটা ইন্ডাস্ট্রি হচ্ছে ফার্টিলাইজার প্ল্যান্টে, এখানে ছেলেমেয়েরা এখানেই চাকরি পাবে। যখন আজকে বেঙ্গলে দেখেন, বেঙ্গলের একটাও ছেলেমেয়েরা ওখানে চাকরি পাচ্ছে না, কারণ কিছু নেই, সবাই বাইরে চলে যাচ্ছে, ওনারা নিজেরাই বলে। আসামে এত বড় বড় হচ্ছে, রঞ্জন দা। আপনারা একবারও না, আমি আগে রাইজোর দলকে আনসার করতে বলবো, আপনারা রাইজোর দলকে বলছে, কারণ ওনারা বলছে আমরা রাইজোর জন্য, নামটাই হলো রাইজোর জন্য, রিজনাল পার্টি আসামের জন্য। আসামে এত কিছু হচ্ছে, আপনারা পলিটিক্সে অ্যাসাইড করে রেখে আপনারা কি একটাও ওখানে পজিটিভ নেগেটিভ বা গভর্নমেন্টকে বা বিজেপিকে বা যেই হোক থ্যাংক ইউ বলেছেন যে আসামের জন্য এত করছেন? আজকে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট যখন হবে 27,000 থেকে 30,000 চাকরি বাইরের মানুষরা পাবে না, এখানেরই মানুষরা পাবে। আপনারা কি ওইটাকে স্বাগতম করেছেন? আজকে নামরূপ ফার্টিলাইজার হবে, এখানের মানুষরাই সব পাবে, আর ফার্টিলাইজার অল ইন্ডিয়াতে যাবে, বাইরে তো এক্সপোর্ট হবে, আর এখানে ছেলেমেয়েরা চাকরি পাবে। আপনারা অ্যাপ্রিশিয়েট করেছেন? করেননি। আজকে যে এয়ারপোর্ট হয়েছে, সেই এয়ারপোর্টে এত এত মেয়ে ছেলেরা চাকরি পাবে, 1.5 লাখ অলরেডি চাকরি পেয়েছে। আপনারা একদিনও অ্যাপ্রিশিয়েট করেছেন বা এই সব মেয়ে ছেলের বাড়িতে একদিনও গেছেন যে বলেছেন কংগ্রেচুলেশন যে তোমাদের ভালো চাকরি হয়েছে আসামে? না। কিসের রাইজোর দল? কোন দিক থেকে রাইজোর দল? কি করেছেন? শুনুন, আমাকে একটা আপনাদের পজিটিভ চোখে কথা বলেন আপনাদের- যে রাইজোর আপনি দল তো আমরা কথা- অপোজিশনে আপনি এই থেকে বললেন- আমরা আপনি এই একটা বললেন- ভালো, আপনারা আপনি কিছু বললেন, বানাতে আপনি পারেননি, আমাদেরকে কিন্তু রিপ্লাই দিন। একটা কিছু ভালো আর আমি কথা রিপ্লাই বলেছেন। দেওয়ার সময় সেটাই আপনি আমাকে রিপ্লাই বলেন। দিতে দেন না। রঞ্জন দা আপনি কি শুধু বলছেন? একাই সেটাই বলে বলুন। যাবেন, সেটাই বলুন। আপনি একাই বলে যাবেন, আমরা নির্বাকের মতো বসে থাকবো। না, না, আপনি প্রশ্ন করেন, আমরা উত্তর দিতে দেন না। আপনি আসাম আবার দিয়ে টক কেন শুতে বসেন, বলে আপনি যাচ্ছেন? টক বলেন, শুতে- এখন আপনার বলেন, টক এখন শুনে আপনি আপনি জিজ্ঞেস কথা করছেন, বলতে আপনি আপনার বলেন। মধ্যে সাম্যক জ্ঞান নেই। বলেন, আপনি বলতে দেন না। আপনি এখন বলেন, হ্যাঁ, বলছেন না কেন? আসামের কি বলেন। কোনো বেকারত্ব নেই নাকি? আসামে সবাই চাকরি পেয়ে গেছে, লাইন দিয়ে চাকরি পেয়ে গেছে। কোথায় কি হচ্ছে শিল্প সংস্থান দেখুন না। বেঙ্গল থেকে তো ভালো, there is no scam at least. আপনি নামরূপ শিল্প সার সংস্থান নিয়ে কারখানা, পারলেন না, কোথায় বদলুই কি হাত গোপীনাথ পড়ে বদলুই বেঙ্গলে গেছে? থেকে হাইকোর্টে এয়ারপোর্ট, ইন্টারভিউ দেড় লাখ- করতে হয়েছে। দেড় লাখ চাকরি আপনাদের হয়েছে। বলে কি এমপ্লয়মেন্ট হবে? স্কিমে টিএনসি আবার আপনি শুরু আজকে করে বড় দিলেন। সমস্যা আমার আছে কথা কত? বলার যখন আপনার দশ থেকে রিপ্লাই 24 দিতে, বছর আপনার বিগত রিপ্লাই দেওয়ার জন্য আরে কি উঠলাম, নেই? আপনি শুরু করে দিলেন আবার আর্গুমেন্ট। আপনার সাথে আসামে বড় সমস্যার কথা বলছেন। আপনাদের সাথে আপনার ভদ্র তথ্য ভাষায় নেই। সুস্থ আমি একটু আজকের রঞ্জন দাকে জানতে argument চাইবো, করতে রঞ্জন আমরা দা, অপরাধ। এই যে অমিত শাহের বঙ্গ সফর রয়েছে 3 দিনের এবং বিজেপির যে প্রস্তুতি শুরু করে দিল একের পর এক কেন্দ্রীয় নেতৃত্বদের আনাগোনা, সেই জায়গায় তৃণমূল তো এখনো পর্যন্ত এসআইআর, বাংলা বাঙালি এই আবেগকে নিয়ে পড়ে রয়েছে। প্রস্তুতি কতটা এগোচ্ছে? তৃণমূল এসআইআর আমরা বাঙালি নিয়ে পড়ে না, আমরা বাঙালি, আমরা বুক ফুলিয়ে বলি আমরা বাঙালি। আজকের বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে। আজকের উড়িষ্যার মতো জায়গায় বিজেপি শাসিত অঞ্চলে একটা বাঙালিকে, পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকে শুধু উড়িষ্যা বলে কথা না, বিভিন্ন জায়গায় বাংলার সঙ্গে চক্রান্ত করে বিভিন্ন বাঙালিকে অত্যাচার করা হচ্ছে। আজকের এই এসআইআর যারা করছে, এই এসআইআর যদি তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় বিএলএ টুরা যদি সহযোগিতা না করতো, এই এসআইআর 2 মাসের মধ্যে কোনো মতে সম্পন্ন হতো না। আজকের এসআইআর নিয়ে আমরা ভীত না। আমরা ভীত কোথায়? যে জেনুইন নামগুলো যদি লিস্ট থেকে কেটে যায় সেক্ষেত্রে আমরা ভীত। আমরা ওপেন চ্যালেঞ্জ নিয়ে একটা কথাই বলি যে যদি কোনো জেনুইন লোকের নাম কেটে যায় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যা করণীয় করবে। আমাদের এই তৃণমূল কংগ্রেসের সাথে বিভিন্নভাবে বিজেপি বিভিন্ন রকম ভাবে চক্রান্ত করে অনেক কিছু বলেছে। আজকের একটু আগে শুনছিলাম যে অমিত শাহ নাকি পশ্চিমবাংলায় আসে, তাকে আসতে দেওয়া হয় না, তাকে বাধা দেওয়া হয়।
আজকের এই পশ্চিম বাংলায় ভোটের সময় যারা কিন্তু ওই ফিনিক্স পাখির মতো হঠাৎ পশ্চিম বাংলায় এসে ঘোরাঘুরি করে, তাদের একটা কথা বলতে চাই, পশ্চিম বাংলায় এসে আজকের যে সকালবেলা ফিরোজ হাকিম একটা কথা বলেছে আমাদের মেয়র, যে পশ্চিম বাংলায় এসে সন্দেশ খেয়ে যাবেন, রসগোল্লা খেয়ে রসগোল্লা পাবেন। আমি বলি তাদের নলেন গুড়ের রসগোল্লা খাওয়াবো এবং বসিয়ে খাওয়াবো এবং শূন্য নিয়ে আবার দিল্লিতে পাঠিয়ে দেবো। এই পশ্চিম বাংলায় তাদের কোনো স্থান নেই, পশ্চিম বাংলায় তাদের কোনো স্থান নেই। আজকের বিজেপিকে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়বে না। আমরা তাই আজকের এসআইআর নিয়ে পড়ে আছি, দেখবো এর শেষ কোথায়। আজকে যারা বড় বড় কথা বলেছিল পশ্চিম বাংলায় অনেক রোহিঙ্গা বসবাস করে, আজকে তাদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায় রোহিঙ্গা? আজকের ওই মিথ্যা কথা বলে বাংলার মানুষদের ভীত করার চেষ্টা করেছিলেন। আজকের আপনাদের এই পশ্চিম বাংলায় এসে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। মিতাদি, বিজেপি আজকে মিথ্যা কথা বলে মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। উনি আগে খুব এক্সাইটেড পাল্টা। আচ্ছা উনি প্রথম বলল যে যদি এসআইআর তো এখন যদি তৃণমূলে ইসে না করতো, সাপোর্ট না করতো, তাহলে এই 2 মাসই হতো না। আমরা সবাই জানি, আমরা নিউজ থেকে দেখেছি, আর মমতা ব্যানার্জি কেমনে ধমকি দিয়েছে যে কেমনে হবে আমরা দেখব এসআইআর। কিন্তু বিকজ ইসিআই ইজ আ কনস্টিটিউশনাল বডি, সেই জন্যই এটা অ্যাকসেপ্ট করতেই হবে। আপনারা ইন্ডিয়ান স্টেট আর ইসি এজও করেছে। এখন উনি বলছে যদি নাম এসে যায়, প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পলিটিক্যাল পার্টি ওখানে টিএমসি, তো অবভিয়াসলি প্রত্যেকটা বুথ মন্ডলে যারা যারা কাজ করছে বিএলএরা টিএমসিরই হবে। তো বিএলএরা যখন টিএমসির হবে, তার মানে নাম কাটা গেলে তৃণমূলই করবে। ওখানে তো বিএলএ 1 2 1 না, এখন আমি পুরো শেষ করি। বিএলএ 1 2 তো তৃণমূলেরই, ওনারাই যাচ্ছে করছে, রাইট? তো যদি কেউ নাম ইসে হয় যারা অরিজিনাল সিটিজেন, যারা রিয়েল সিটিজেন, তাহলে তো টিএমসি রেসপন্সিবল হবে। আর যদি যারা না তাদেরকে ঢুকিয়ে রেখেছে, তাহলেও টিএমসি রেসপন্সিবল হবে। নাম্বার 1। নাম্বার 2, কিসের জন্য TMC responsible হবে? এক সেকেন্ড, আপনারা জলজান্ত লোকের নাম, আজকের নির্বাচন কমিশনার জলজান্ত লোকের নাম কেটে দিচ্ছে। আপনি শুনেন, জলজান্ত নাম যে মানুষ বেঁচে আছে তাকে মৃত ঘোষণা করছে, তার জন্য তৃণমূল দায়ী হবে। আপনি ওখানে বসে কিছু মনে করবেন না। আপনি একজন মহিলা, আপনি এত বাজে কথা বলতে পারেন, আমার জানা নেই। আপনাকে একটা কথাই বলতে চাই, বিজেপির কোন দালালি করতে এই চ্যানেলে আমার সাথে বসবেন না। তৃণমূল কংগ্রেস যদি মনে করে আজকে সারা পশ্চিম বাংলায় বিজেপির সাথে কোন সহযোগিতা করবে না, কারোর কিছু করার নেই। আজকে পশ্চিম বাংলায় আমরা যেটা বলছি সেটাই হবে আমাদের শেষ কথা। বলছি উনি গুন্ডাগর্দিতে, এটা একটু প্লিজ একটু থামান। আমি নিউজ আপনি ভুল কথা বলছেন, আপনি যেটা বলছেন ভুল কথা বলছেন। আমি এখানে আপনি একটু আগে ভুল কথা বলছিলেন যে নাম চলে যাওয়ার, আর উনি আপনি সবাইকে ছোট করার চেষ্টা করছেন। একটু বন্ধ করে নাও, কেন ছোট করছেন আপনি? হতে পারি। নাম্বার টু উনি বলছে যে যখন আমরাও দেখেছি 5 বছর আগে, যে যখন ওনারা বলেছিল যে হ্যাঁ ডেফিনেটলি অমিত শাহ, মোদি ওনারা হলো বহিরাগত, কিন্তু ইউসুফ পাঠান বহিরাগত না। ইউসুফ পাঠানের জন্ম হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, ইউসুফ পাঠান ওখান থেকে ইলেকশন জন্ম হয়েছে, ওখানে কাজ করেছে, ওখানে ক্যারিয়ার বানিয়েছে, ওখানেই ট্যাক্স দেয়, সব পুরোপুরি বেঙ্গলের জন্য করছে। ইউসুফ পাঠান ইজ নট আ বহিরাগত। কিন্তু অমিত শাহ হোক, স্মৃতি ইরানি হোক, মোদির যারা যখন যাবে তারা হলো বহিরাগত। লেটস বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস। এখন ওনারা যখন বলছে যে টিএমসি এত ভালো কাজ করেছে, তো কিসের ভয়? আমি প্রথম থেকে এটা বলছি, যখন আমরা খুব ভালো করে কাজ করি, সিম্পল, আমরা যখন খুব পড়াশোনা ভালো করে করি, তো ম্যাট্রিকটা যখন আসে বা কিছু, আমরা ভয় খাই না, কোনো এক্সাম আসলে ভয় খাই না। আমরা জানি এত ভালো করে পড়াশোনা হয়েছে, লিখে আসবো আর পাস করবো। যে যদি এত বছর তৃণমূল ইজ দ্য লার্জেস্ট টেনিওর, কিন্তু আমরাই দেখছি ওখান থেকে ফার্স্ট অফ অল যেভাবে এসআইআর যে স্টার্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, মানুষই গ্রামের পর গ্রাম ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কেন এটা আমি জানি না, টিএমসিরাই বলবে। বিএসএফ বলছে বর্ডারের মধ্যে 500 থেকে 1000 ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এক মিনিট শুনেন, আপনি না বলতে পারেন, আপনি বলতে পারেন না। সবাইকে এত ছোট করার চেষ্টা করছেন কেন? তারপরে
একটু আগে আপনি আসামে বসে কংগ্রেসকে ছোট করলেন, এই যে এখন তৃণমূল এমপ্লয়মেন্ট, উনি কংগ্রেসকে যে ছোট করছেন। এমপ্লয়মেন্টের কথা আপনি হচ্ছে, বাজে কথা এমপ্লয়মেন্ট বলছেন কেন? স্ক্যামটা হয়েছে কিনা আপনি সবাই একদম জানে, বাজে কথা বলছেন। পাবলিক ডোমেইন। আপনি কোনো তথ্য জানেন না, কোনো আইন জানেন না, কোনো নিয়ম জানেন না, আপনি কি করে কথা বলেন? আজকের কে আপনাকে বলছে গ্রামের পর গ্রাম ছেড়ে দিয়ে চলে যাচ্ছে? আর আপনি যদি কিছু TMC জানেন ভালো কাজ করবে পাবলিকলি? তাহলে আপনি definitely ইউসুফ পাঠানের কথা মানুষরা বলছেন, TMC কে যার ভোট জন্ম, দেবে, সেটা আমাদের যার কোনো ভীতি, আপত্তি নেই। যে এখানে কিন্তু থাকে, যদি যে TMC ভিটেতে ভালো কাজ জন্মগ্রহণ করেছে, করেনি, যারা এই যদি পশ্চিমবাংলায় TMC সেখানে অনেক মুসলিম অন্যদেরকে সম্প্রদায় আছে, এইখানে যারা এই স্ক্যাম পশ্চিমবাংলার মাটিতে করেনি, জন্মগ্রহণ যদি করেছে, TMC তাদের মানুষদের সঙ্গে পশ্চিমবাংলার সত্যি মাটিতেই করে থাকতে আগবাড়ি হবে, নিয়েছে, তাহলে পশ্চিমবাংলার TMC ভয় মাটিতে। খাওয়ার কিছু নেই। আজকের আপনারা ভয় খাওয়ার আপনাদের কিছু যারা নেই। বিজেপি যারা আমি বলছেন শাহজি যে হোক, আমি ভারতবর্ষে যাই, আপনি হোক, সমস্ত সবাই যেতে পারেন, পশ্চিমবাংলার আর মধ্যে এখানে ভয় করে না। সমস্ত কিন্তু রোহিঙ্গা ভয় ঢুকছে, তারাই খায়, সেই সমস্ত আমার মনে রোহিঙ্গা হয় কোথায় গেল? যারা জানে যে আজকের border এইবার security, বেঙ্গলের ভোট যারা মানুষরা সামলাচ্ছে, TMC কে ভোট যারা দেবে না, BSF সামলাচ্ছে, expose হয়ে কেন্দ্রীয় গেছে সরকারকে, TMC, অভিজিৎ আর দা, আপনি আজকের এই প্রশ্ন আলোচনা করছেন, বা কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পশ্চিমবাংলায় মনে ঢুকলো? হচ্ছে বিজেপি আপনি না আসাম তৃণমূল? থেকে বসে অভিজিৎ দা। আপনি যা খুশি বলবেন সেটাই মেনে দিতে হবে। বিজেপি তৃণমূল আমরা দুটাই তো আপনার কথা মানুষকে ভাগ মানতে করার পারছি না। রাজনীতি করছে। তো আমরা বিজেপি জিতবে কি তৃণমূল জিতবে আমরা ওভাবে বলছি না। আমাদের বক্তব্য মানুষের জন্য যে কাজ করার কথা, পশ্চিমবাংলায় টিএমসি মমতা ব্যানার্জি সরকার বা কেন্দ্রের বিজেপি সরকার যে দায়িত্ব পালন করার কথা, তারা কি সেই দায়িত্ব পালন করছেন? এসআইআর এর কথা বলছেন, নাম বাতিল হবে, যারা যারা অবৈধ ভোটার তাদের নাম বাতিল হবে, হোক না, অসুবিধা কিছু নাই। প্রশ্নটা হলো এটা এখন এই সামনে নির্বাচন, এখনই মনে হলো কেন? এটা তার আগের নির্বাচনে কেন মনে হলো না? এখন সামনের যে নির্বাচন আসছে, একদল বলছে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ, আরেক দল বলছে বাঙালি ও বাঙালির মধ্যে বিরোধ। প্রশ্নটা তো এরা ভারতের নাগরিক, যারা ধর্ম বর্ণ যা জাত পাত যা হতে পারে, মানে রাইজার তাদের দল এবং অধিকার সিপিএম এর রক্ষার কোথাও প্রশ্ন গিয়ে একই রকমের যে প্রশ্ন বিষয়টা, যে ভোট আসছে বলেই তৃণমূল বা বিজেপির এই ধরনের ছবিগুলো উঠে আসছে। হ্যাঁ, এটা তো ঘটনা। গণতান্ত্রিক অধিকার মানুষ পালন করুক, এটা তো বিজেপিও চায় না, তৃণমূলও চায় না। আমি রাইজারের থেকে ত্রিপুরা একটু রাজ্যে উত্তর আমরা নেব। দেখছি তো বিজেপি সরকার চলেছে। 1952 তে কংগ্রেসের রেজিমে না, না, প্রথম আপনি এসআইআর একটা কথা- হয়েছে। 1952 আপনি পরে ঠিকই কন্টিনিউয়াসলি বলেছেন। আজকের অনেকটা একটা কথা এসআইআর আপনাকে হয়েছে, বলি, তো এই জন্য এত উনি কিছু হয়তো বুঝতো বুঝতে না। পারেননি। আর আজকের এসআইআর ভোটের সবসময় আগে কংগ্রেসের BJP সময় এত থেকেও লম্পজম্প কেন? ইলেকশনের আগেই হয়, তাতে যেন পশ্চিমবাংলাকে cover ভোটাররা করার জন্য? কারেক্ট করতে না পারে। পশ্চিমবাংলাকে এক দখল মিনিট করার দাঁড়ান। এসআইআর হয় না, ওটা আজকে সেই সামারি প্রশ্নের ডিভিশন উত্তর হয়, আগে তো আপনাকে এসআইআর দিতে হয়। হবে। উনি বলেন না কেন, আমি সামারি টেকনিক্যাল ডিভিশন, কথা বলছি। এসআইআর না। তৃণমূল কংগ্রেস, সামারি তৃণমূল ডিভিশন কংগ্রেসের হয় কাজ যাদের করছে, বয়স 18 বছর মমতা হয়েছে, বন্দ্যোপাধ্যায়, জন্য আর যাদের মমতা ভুল আছে, মারা বন্দ্যোপাধ্যায়ের গেছে, কাজ করছে। নাম্বার আজকে সামারি ডিভিশন, পশ্চিমবাংলায় SIR মমতা না, বন্দ্যোপাধ্যায় SIR আছে বলে এত বাংলার মানুষের উন্নয়ন, পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এত মানুষের কর্মসংস্থান, পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এত রকম প্রকল্প, পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে প্রত্যেকে হাসি খুশি, আজকের পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে কন্যাশ্রী প্রকল্প, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আছে বলে আজকে ভারতবর্ষের যে কোনো রাজ্যে কোনো একটা বৈধ তো ভোটার কোনো- যাতে একটা তো ভোটার কোনো তালিকা এটা থেকে নেই, নাম নাম্বার বাদ না নেই। যায়। আজকের সব কন্যা কিন্তু আমাদের- জেনারেল যাচ্ছে একদম। আমাদের দেশের সীমান্ত রক্ষা কে করে? কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় সরকার ছাড়া তো বাহিনী নিয়ন্ত্রণ হয় না। তাহলে যে মানুষগুলো এসে গেছে বলছেন, তাদের আসার রাস্তা কে করে দিল? যদি হয়ে থাকে কংগ্রেসে তো করেছে, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কংগ্রেসে করেছে। তাহলে আমি আমার ফ্যাক্টস আছে, আমি বলে কংগ্রেস করেছে দিচ্ছি। না বিজেপি? কংগ্রেসের কারণ সিএম 11 বছর অ্যাসেম্বলিতে 12 বছর বলেছিল, বিজেপি সরকারে কংগ্রেসেরই সিএম অ্যাসেম্বলিতে বলেছিল, তো- আমাদের আসামের কথা বলি দাদা একটু, কংগ্রেসেরই সিএম তরুণ ইসেতে অ্যাসেম্বলিতে বলেছিল যে 30 লাখ প্লাস আসামের যে কংগ্রেস বলছিল, আসামের সেই বদলুক তো আপনাদের নেতা এখন না 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 যে উনি তো বলছিল তা আপনাদের না, না না মুখ্যমন্ত্রী। না ওইটাই তো বলছি, আপনি শুনুন উনি না, তো ক্ল্যারিটি আপনাদের বলছি। মুখ্যমন্ত্রী, না উনি না না কংগ্রেসে এখন ছিলেন না, তো? হিতেশ না, এটা সাই- অস্বীকার আরে করছেন। দাদা একটু শুনে নেন, আপনি যেটা জানেন না না, শুনে না, নেন। কংগ্রেসের হিতেশ্বর নেতা সরকার দিনের থেকে এখন বলে উনি গেছে যে আপনাদের নেতা। 30 লাখ, তাহলে কংগ্রেস হিতেশ্বর কি সরকার, বলেছে তার দায় কেন উনি দাঁড়ান নেবেন না না? দাদা, আসাম অ্যাসেম্বলিতে হিতেশ্বর সরকার তখনই বলে গেছিল 30 লাখ, আর উনি ওনাদেরই কংগ্রেসের সেন্ট্রালে ছিল, ওখানে এটা ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু তার উপরে কোনো অ্যাকশন হয়নি। নাম্বার 1 সে এটার যখন বেড়ে গেছে স্কেলটা, ইট হ্যাজ গন আপ টু, NRC টা আটকে রেখেছেন কেন? আমরা ডেমোগ্রাফিক স্টাডিটা করে যেটা দেখেছি, আপনারা
এনআরসিটা আটকে রেখেছেন আপনি কেন? শুনে নেন, আপনি বলেছেন আমি শুনে নেন, তো সেই জন্যই বলছি হ্যাঁ। যে এইটা বিজেপি টেনিয়রে কেউ আসেনি। নাম্বার 2, আপনি বলেছেন যে বর্ডার কে দেখে, বিএসএফ। আপনি জানেন যে ওয়েস্ট বেঙ্গল শেয়ারস দ্য লার্জেস্ট বর্ডার উইথ বাংলাদেশ, আর ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জি গভর্নমেন্ট ডিনাই করেছে, বিএসএফ এ কাগজে লেখা আছে, ডকুমেন্টে যখন বলেছিল যে এতখানে আমাদেরকে ল্যান্ড দিতে হবে, স্টেট গভর্নমেন্টের ল্যান্ড থাকে যেটা ফেন্সিং এর জন্য, মমতা ব্যানার্জি ডিনাই করেছে আমি ল্যান্ড দেব না। আপনি হয়তো জানেন, আপনি ডেফিনেটলি জানবেন, কেন জানবেন না? তো সেই জন্য আপনারা একটু বুঝেন যে এগুলো টেকনিক্যাল, এটা দেশ আপনারও আমারও, সুরক্ষাটা আমাদের সবার দায়িত্ব। পলিটিক্স বিয়ন্ড পলিটিক্স এর নিশ্চয়ই। কথা বলছি। সো বিএসএফ এ বলেছে, নিশ্চয়ই। বিএসএফ এ নিজেই বলেছে যে না, মমতা ব্যানার্জি এটা এটা দিচ্ছে এই না। সামনে নাম্বার 6 মাস 3, পরে নাম্বার 3, নির্বাচন, এখন এসআইআর বলা এর হলো কেন? কথা আপনি বলেছেন, এসআইআর কোনো বিজেপি আনেনি, এসআইআর বিজেপি আনেনি, এটা এসআইআর এখন আগে মনে থেকে হলো চলছে, কেন? 1952 থেকে চলছে, এভরি ইলেকশনের আগে আগে করেই ইসি, আগের থেকে করেছে, এটা কংগ্রেসের SR আমল ছিল, থেকে চলেছে, SR ছিল, যেখানে SR ছিল নিউ না। ভোটার, আপনি শুনে নেন, সারা যেখানে দেশে নিউ যখন ভোটাররা photo যারা হয় identity তাদেরকে card এন্ট্রি করা issue হয়, হলো, যারা মৃত্যু হয় ভোটার- তাদেরকে ডিলিট করা হয়, যারা অন্য আপনার স্টেট থেকে কথা আরেকটা জানা স্টেটে উচিত। আপনি resident হয়, নিজে সেখানে আপনি ওদেরকে সবাইকে করা আমাদের হয়। ধরিয়ে দেশে যখন তাহলে আপনি এটা ভুলভাল হলো কথা বলছেন SIR। কেন? তো আপনারা ভুল আবার বলছেন, কবে থেকে SIR এসআইআর বিজেপি শুরু হয়েছে? এনেছে, বিজেপি আজকের আনেনি, এসআইআর Photo SIR থেকে আগে শুরু ID হয়েছে, হলো। এসআইআর প্রক্রিয়া যদি চলতো আজকের এই তারপর ঝামেলা থেকে হতো। আর SIR হয়নি। আজকে যে এসআইআর করতে 2 কারণ বছর এই 3 বছর photoটাই সময় লাগে, যুক্ত করেছে সেই Election এসআইআর কে 2 Commission of মাসের India। মধ্যে কমপ্লিট করতে চাইছে। ভোটার আপনি লিস্টে যা যে বলবেন photo তাই আছে, মেনে নিতে হবে। আপনারা কেন, আপনারা আপনি SIR মিথ্যা কথা এগিয়ে বলছেন। এত কেন? আপনি তার ওখানে মানে মনে ভুলভাল হচ্ছে কথা বলছেন। যে আজকে আপনারা border illegal security force কে votersদেরকে সামলায়? চান, border আপনারা security চান force যে কেন্দ্রীয় সরকার illegal সামলায়। voterরা থাকুক। শুধু পশ্চিম কারণ বাংলা কি border আমরাও security জানি force এর সামনে? কংগ্রেস আর আপনি কংগ্রেসের আস্তে আস্তে alliance কথা বলছেন, vote আপনি bank মহিলা বলে politics করে। ফ্যাসিলিটি দিচ্ছেন, Vote সে bank জিনিস চলবে না। politics এবার আপনাদের আজকের এখানে চলবে বসে না। মিথ্যা আপনারা কথা বলে হেরে যাবেন, politics সেই কারা জন্য করে? আপনারা কারা উত্তেজিত আপনি হয়ে মিথ্যা কথা আছেন। বলছেন কেন? কারণ আপনারা আপনারা বলছেন। যেটা কবে vote থেকে bank SIR politics, করছে? সব SIR কে মানুষরা করেছে? ছেড়ে ভোট যাচ্ছে। SIR চালু SIR নির্বাচন অনেক কমিশনের election কাজ। হচ্ছে, নির্বাচন অনেক কমিশন election বিজেপি হচ্ছে। সরকারে। আর সেই জন্য আজকে আপনারা বিজেপি সরকারের বিহারে এটা বলেছে। দেখেছি। আজকে আপনারা আমরা বাজে কথা বিহারে বলছেন। দেখেছি কোটি টাকা জমা SIR করেন, এত কোথা সুন্দর থেকে করে এসেছে হয়েছে সবাই জানে। যে বিহারে একজনও, আর যখন বলা হয়েছে যে যাদের হ্যাঁ, যদি এত সত্যিকারের সুন্দর citizen, করেছেন, একেবারে ওনারা একেবারে কোর্টে জলজ্যান্ত যায়। লোককে বাঁচিয়ে যদি দিয়েছে। কেউ বিহারে citizen-এর এসআইআর নাম শেখাবেন না। যদি চলে পশ্চিম গেছে, বাংলায় বলুন। তারা যেন পশ্চিম in বাংলায় fact কোনো এসআইআর ভালো পার্টিও হচ্ছে। যেন বিহার নিয়ে কোর্টে বলছে। গিয়ে, আপনি কোর্টে আসাম গিয়ে থেকে EC আবার একটা বিহারে window চলে এলেন। দিয়েছে। দাদা একটু শুনে বিহারের নেন। এসআইআর ভালো হয়েছে। সুতরাং আজকে ইলেকশন বিহারের কমিশনের এসআইআর যদি বিরুদ্ধে পরিষ্কার মামলা হতো, করা যাবে না। তাহলে আজকে ভোটার রেজাল্ট এটা হতো বাতিল না। করতে বলুন আপনার মাননীয় একটা জায়গায় প্রধানমন্ত্রীকে, কোর্টটা আপনার লোকের ইসি নাম একটা আছে। উইন্ডো দিয়েছিল একটা কি করে যারা বেশ যারা বেশ ইলেকশন একটু শান্ত, কমিশনের একটু বিরুদ্ধে শান্ত, জ্ঞান একটু ভাষা শান্ত, বলছে, একটু কোনো শান্ত, ভাষা করা যাবে যারা না। যারা কি হচ্ছে আমাদের কি? আমাদের তাদের নাগরিক বিরুদ্ধে আর মামলা তাদের করা যদি যাবে না। নাম এই কেটে পোস্টটা, গেছে বসে তাহলে এই যেন ধারাটা ওনারা বাতিল অ্যাপ্লাই করতে করে। বলুন। না, ইনফ্যাক্ট আপনি যে পলিটিক্যাল কথা পার্টিকে বলছেন, বলা হয়েছে বুকটা আপনারা বেশ কেস পানি করতে হয়ে পারেন। যাবে। নট আ আজকে সিঙ্গেল চালা কেস চ্যানেল হ্যাজ বিন ডান। আপনার এই মিথ্যার আপনার বাণী সিঙ্গেল আপনার কেস জানার জন্য যদি বলছি, ওনারা একটা আপনার নাম বলে জানার দেন, জন্য বলছি, একটা নাম বলে দেন আপনারা কারা দয়া কারা করে আছে, মানুষের যারা সামনে ভোটার তাদের জ্ঞানেশ নাম কুমার ছিল না চ্যানেলে বিহারে। বসে ইলেকশন আপনি কমিশনের যদি যারা ভোটার আছেন, পর মিথ্যা বলে যান, যারা ভুল আরে করলে মানুষ তাদের শুনবে। বিরুদ্ধে মামলা করা আজকে যাবে না। মিথ্যা কথা আজকে বলে আজকে আজকে খুব ভালো তৃণমূলের কথা হয়ে বলেছে। বলুন। এই আজকে জন্য পশ্চিম বিহারের বাংলার থেকে কিন্তু বিরুদ্ধে কোনো কমপ্লেন আজকের আসেনি। বড় বড় কারণ কথা বিহারে বলছেন। কোনো বুঝবেন, কমপ্লেন বুঝবেন, আসেনি, বুঝবেন। বিহারে কিছু জানেন? কোনো অপোজিশন কিছু কমপ্লেন শুনেছেন? করেনি যে এসআইআর হ্যাঁ? ভুল হচ্ছে, আর ভোটের যদি তালিকা ভুল থেকে হচ্ছে যাদের নাম হাইকোর্ট অনেক নিজেই বেশি বলেছে। বাদ। আপনারা পলিটিক্যাল পার্টি মানেন না, আপনার জুডিশিয়ারি তো মানেন। জুডিশিয়ারি নিজেই বলেছে যে যদি কেউ নাম চলে গেছে আপনারা যে কেস করুন, judiciary কিন্তু যে সেটা judiciary করা উন্নয়ন হয়নি, আসামিকে- সেটা করা হয় হ্যাঁ। সেটা কেউ শুনুন, করেনি, শুনুন। কারণ কেউরই এরকম হয়নি যারা শুনুন, নাগরিক আপনার তাদের কথা নাম বলুন। কাটা আপনার হয়েছে। আপনার It's a বলার wrong- জন্যই বলছি, আপনার শোনার জন্য বলছি। আপনারা আপনাকে একটা ইলেকশন কথা বলি, কমিশন অফ শুনুন। ইন্ডিয়ার ভুল বিরুদ্ধে বলছেন। এখন যারা আছেন মানুষের তাদের সামনে বিরুদ্ধে একটা না, 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 false আপনি narrative তাদের করে কোর্টে যাচ্ছেন। ডাকা যাবে না। একটু এই নতুন carefully করে বলেন, ব্যবস্থা এই কারণ ধারাটাকে দেশ যুক্ত আমারও, করেছে। দেশ আপনাদেরও। আপনাদের দেশের সরকার যুক্ত প্রোটেকশনটা করেছে। কিন্তু আমাদের সবারই দায়িত্ব। এই সরকার দেশের যুক্ত করার প্রোটেকশনটা কারণে আমাদের মানুষ সবার আদালতে দায়িত্ব। যেতে পারছে না। আমাদের রাইজার দেশের কাছে অনেক নাগরিক যাবো, তালুকদার। আদালতে আপনার রক্ষা কাছে যাওয়ার বেশি এই যাবো। করা অধিকারটা আমাদের কেড়ে সবার কে দায়িত্ব, নিয়েছে? আপনারও দায়িত্ব, জুডিশিয়ারির আমারও জন্য দায়িত্ব। যে অধিকার ছিল সেটা যাওয়ার সুযোগ কে বন্ধ আরে করেছে? শুনবেন কি নাকি এটা একাই বলে বন্ধ যাবে? করেছে কেন্দ্রীয় সরকার, আপনি বন্ধ কি করেছে, শুনবেন না একাই মোদী বলে সাহেব যাবে? বন্ধ করেছেন। দিন অধিকার মানুষকে
শুনতে হবে তো। বলুন, আমাকে প্রশ্ন যে করুন। আপনি গুণ SIR নিয়ে বলে গেলেন, নেই, একটু যেখানে শুনুন গুণের এবার। মধ্যে মামলা কথা করা নেই। যাবে। আপনি কি বললেন বিহারের কথা? দেখুন না 24 ঘন্টার মধ্যে কয়টা আজকে মামলা হয়? তামিলনাড়ুতে
শুনুন তথ্য তাহলে। জ্ঞানেশ কুমার আজকে সাহেবকে বাঁচানোর তামিলনাড়ুতে জন্য যে ধারাটা যুক্ত করেছেন 7.75 মোদী কোটি সাহেব, পপুলেশন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে ডিলিশন কত হয়েছে? সেখানে এই অধিকারটা দেওয়া হোক মানুষকে 97.3 লাখ। যে যদি ভুল হয় সে বুঝতে প্রমাণ হবে, পারছেন? আদালত বলবে পার্সেন্টেজ অফ এই ভুল না, ডিলিশন এই কত শুদ্ধ। হয়েছে? তো সেটা বলতে হলো 12.57%। কেন? গুজরাটে কত? এর জবাব তো দেবেন না 7.41 আপনারা। কোর। সেখানে ডিলিশন কত হয়েছে? ভোটের বাকি 3 মাস, 73.73 সেই লাখ। সময় এসআইআর চালু হলো এবং সেখানে বিহারে। পার্সেন্টেজ অফ ডিলিশন এবং কি হয়েছে? 9.95%। ইলেকশন কমিশনের রুলসে আছে 36 করে কত হয়েছে? যে ভোটের 10 দিন আগে, 36 করে পপুলেশন ডেট ডিক্লেয়ারের 3.12 10 কোর। দিন আগে সেখানে ভোটার নাম্বার অফ তালিকা ডিলিশন হয়েছে কত? চূড়ান্ত হবে। আমরা কি দেখলাম? 27.3 লাখ। ভোট এবং ঘোষণা percentage হয়েছে, of প্রার্থী deletion দেওয়া হয়েছে, তারপর 8.76 ভোটার লিস্টে নাম উঠেছে। আজকের কেরালায় কত? তাহলে 3.62 এই বিষয়গুলো আপনি এড়িয়ে গেলে তো নাম্বার অফ হবে না। ডিলিশন কত? 24.08 লাখ। এই যে ইলেকশন Deletion কমিশনের total percentage এই কাজগুলোর কত? বিরুদ্ধেই 6.65%। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর আর বক্তব্য, ওয়েস্ট CPIM এর বেঙ্গল কত? বক্তব্য, অন্য দলগুলো কি করেছে আমি জানি না, 10.5 আমাদের বক্তব্য, কোর। বামপন্থীদের বক্তব্য। 10.5 তাহলে কোর। সেই সুযোগটা মানুষকে সেখানে কত? বঞ্চিত করেছেন নাম্বার আপনারা। অফ ডিলিশন আপনারা 58.20 লাখ। বঞ্চিত করেছেন বলেই মানুষ যেতে সেখানে পারছে। এখন এই পার্সেন্টেজ অফ আশঙ্কাটা ডিলিশন পশ্চিমবাংলার 5.70। অঙ্কের আসামে নিরিখে আপনারা এত সব ঘুষপেটিয়া থেকে বলছেন, আসামে বেশি কেন ভোটার SIR বন্ধ থাকবে? এবং সব থেকে কম ডিলিশন। তার মানে আসামে জাল SIR ভোটার বন্ধ করে কারা জবাব দিন মেশায়? না। কোথা থেকে জাল ভোটার আসে সারা ভারতবর্ষে সেটা SIR হবে, আপনারাই আসাম হবে না। বলবেন। কেন হবে? নিরঞ্জন দা আজকে তথ্য টিভির দিচ্ছেন, সামনে মিতালি যারা রঞ্জন দা বসে একেবারে আছে তথ্য সামনে রেখে তারা দিচ্ছেন। জবাব দেবে। আজকের গুর্জল ভোট আজকে বাংলায় বসায় না। আজকের আপনি যা বলবেন সেটাই মেনে নিতে হবে। আজকে পশ্চিম বাংলা সৎভাবে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়, সত্যের প্রতীক। আজকের কোন অসৎ কাজের আর প্রতীক বলে লাভ নয়। নেই সত্যের তাকে প্রতীক। জোর করে আজকে যারা অসৎ বানানোর পথে আর হাঁটাচ্ছে, বলে লাভ নেই, বলে লাভ তাদের নেই। উদ্দেশ্যে একটা দেবী কথা বলছি, মমতা উন্নয়নের দেবীকে আর বার্তা সত্যের দিয়ে প্রতীক দয়া করে বাংলায় বলবেন না। কিন্তু আবার আসবে তৃণমূল। একটা কথা আমি বলে একটু দিলাম, থামাবো, আমি আবার রঞ্জনদাকে একটু আসবে থামাবো। তৃণমূল। মিতালি, তৃণমূল রঞ্জনদা যে তথ্য আজকে তৃণমূল সামনে আবার। আনছেন এবং স্বচ্ছতার তথ্য 2026-এ বিজেপি আসছে আর সেজন্যই বেঙ্গলের টিএমসি পুরোপুরি ভয় খেয়ে আছে। এর জন্য উনি একটু উত্তেজিত হয়ে গেছে। স্বপ্ন দেখছেন? মানুষরা, আজকে স্বপ্ন দেখেছেন? মানুষ আমাদের কবে আমাদের স্বপ্ন যে দেখলেন ভোটাররা আপনি BJP এখন আসছে? ভীষণ ওয়াইজ হয়ে গেছে। এখন দেখেন ওহো, অলরেডি আমি বলবো আপনি- যে আপনি স্বপ্ন আমি দেখেছেন। এটা শুনে আবার। এই যে উনি একদম রঞ্জনদা, ভীষণ একটু এটা থামাবো, উনি দেখেন একদম বলুন তো। মানে একটু থামাবো, ভীষণ- একটু ভীষণ- শুনি। this বিজেপির is একটু very উত্তর শুনি, indecent আপনারটা of শুনলাম। him। হ্যাঁ, উনি when you are asking me যে বলছে যে বলার জন্য, সেজন্য আমি বলছি ওনাকে শোনা হয়েছে। উনি যেসব এসব বলছে জাস্ট এগুলো বানিয়ে বা হোয়াট এভার এখান থেকে উঠিয়ে এনে বলছে। যদি আমরা সবসময় বলি যে ইসি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনাল বডি আন্ডার দ্য কনস্টিটিউশন। ইসি যে কাজটা করে ওদের প্রোটোকলে যেটা করতে হচ্ছে, ওয়েদার আজকে বিজেপি থাকুক, কংগ্রেসই থাকুক বা জনতা দলই থাকুক বা যেই পার্টি থাকুক, 1952 থেকে করে আসছে ইসি। ইসি আজকে নতুন করে কিছু করছে না, কিন্তু আমাদের যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে আর যারা যারা ধরা পড়েছে, আপনি হয়তো জানেন যে হাইকোর্টে মহারাষ্ট্রেরও এরকম কেস হয়েছে যে বাংলাদেশি এসে ফলস আধার কার্ড, ফলস প্যান কার্ড দিয়েও বিজনেস করে তারপরে যখন হাইকোর্টের সামনে গেছে উনি তখন স্বীকার করেছে যে আমি জাস্ট 10 বছর হয়েছে আমি এসেছি। তো চ্যানেলটাও বলেছে উনি কোন দিক থেকে এসে মহারাষ্ট্রতে এসে একটা ক্রিয়েট করে সব পেয়েছে। আর ওনারা নিজেরাই বলেছে কোর্টের সামনে, এটা কোনো পলিটিক্যাল পার্টি ইনভলভ ছিল না সেই কোর্টের ডিসকাশনে বা ভার্ডিক্টে, যে আমরা বর্ডারে যখন যাই ওয়েস্ট বেঙ্গলে আমাদের অটোমেটিকলি আধার কার্ড হয়ে যায়। ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলে তো ওনাদের যে মমতা ব্যানার্জির একটা খুব ভালো স্কিম আছে, এই স্কিমেরও কার্ড নাকি সবাই পেয়ে গেছে। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি যে কোনো না না কোনো আপত্তি নেই, আপত্তি নেই, আপত্তি নেই, আমাদের জুডিশিয়ারি আছে। ইসির কাজ, ইসির কাজ যেটা হয়, ইসি অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি ইসির কাজ করে যাচ্ছে 1952। আমরা বাধা দেইনি, বিহারে বাধা দেয়নি, অন্য কোন স্টেটে বাধা দেননি। আপনারা কেন এত উত্তেজিত হচ্ছেন, এত এক্সাইটেড হচ্ছেন? অ্যাকসেপ্ট করেন আপনাদেরই বিএলএ, আপনাদেরই বিএলএ 1 বিএলএ 2 বাড়ি বাড়ি গিয়ে এসে করবে, তো ওনাদেরকে আপনারা সাপোর্ট করেন, ভয় খাবেন না। আর বেঙ্গলে তো এসআইআর আরো ভালো উচিত, কারণ টিএমসি এত বছর ধরে ওখানে আছে, টিএমসি ঘরে ঘরে জানে
কারা আমাদের আজকে অরিজিনাল রাজ্যে সিটিজেন, যা খুশি, আমাদের নাগরিক, আস্তে আর আস্তে কারা বাইরে। কোটি তো পায়, টিএমসি আপনি নিজে তৃণমূল খুব কংগ্রেসকে সুন্দর attack করে করবেন, ডিটেক্ট করে এই জিনিস তো ফিল্টার মেনে করে নেওয়া যাবে যেন না। ডিলিট করে আপনি দেয়, ভুল কথা সেটাই ভালো বলছেন। হবে। তাহলেই আপনি মানুষের আর সামনে ভুল আর কথা আমি যেটা বলছেন। বারেবার বলছি, এই ভুল মমতা তথ্য ব্যানার্জির দিতে ভয় দিতে খাওয়ার কিচ্ছু নেই। আপনি যা কথা মমতা বলছেন, ব্যানার্জি যদি আপনার ভালো কথা কাজ আমি করেছে শুনতে দেবো না। তাহলে ভোট পাবে, আর আবার মমতা কেন কথা ব্যানার্জি যদি বলছেন? ভালো কাজ মমতা করেনি ব্যানার্জিকে তাহলে কিন্তু আপনাকে এইবার বলতে হবে গভর্নমেন্ট না। বিজেপিরই আসবে। মমতা ব্যানার্জিকে নিয়ে প্রশংসা বাংলার মানুষ করে, বাংলার গর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব। তাই আবার একটাই কথা বলি, আবার একটা কথাই বলি, যতই যা হোক পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস শেষ কথা 2026 বলবে। আমরা দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে 2026 আমরা দেখব। বাংলার মুখে হাসি, আমরা হাসিতে চলি, আমরা সকলকে নিয়ে চলি, আমরা মানুষের পাশে থাকি, মানুষের হয়ে লড়াই করি, মানুষের পেটের খাদ্যর জন্য তাদের হয়ে পাশে গিয়ে দাঁড়াই। আজকে যেভাবে গোটা তার জন্য রেপ, রেশন চুরি মার্ডার, অভিযোগে আপনার সুইসাইড মন্ত্রী জেল যায়। আমরা তো দেখেছি যতবারই, রেশন চাল চুরির গতবারও অভিযোগে আমরা আপনাদের দেখেছি মন্ত্রী বিধানসভাতে জেলে যখন থাকে। টিএমসি বাঁচিয়ে জিতেছে, নাম বলবো নাকি? যেইভাবে নাম বলবো অপোজিশন নাকি? পলিটিক্যাল পার্টিসদেরকে অনেক কিছু হচ্ছে। ওদেরকে মারা হয়েছে, আপনাদের ওদেরকে হিংসা মার্ডার আপনার- করে হয়েছে, আপনাদের ওদের অফিস নেতা ভ্যান্ডালাইজ করা হয়েছে। খাদ্যমন্ত্রী কেন এত জেলে ভয়? গেছেন। আজকের আমরা কেন যা এত দিয়েছি, ভয়? আমাদের এত কি এখানে বিষয়? আমরা বাঁচতে কোনোদিন চাই, অপোজিশনের কোনো আমরা বাঁচতে অফিস চাই, ভ্যান্ডালাইজ করি না, BJP পাই, কেউকে অ্যাটাক করি বাঁচতে না। চাই, ইনফ্যাক্ট BJP জিতলে পাই, হাম্বল হওয়া উচিত। বাঁচতে বাহ, বাহ, চাই, বাহ, বাহ, যেটা বাহ, মনে বাহ, হচ্ছে, বাহ। গোয়া একটা কথা জেনে রাখবেন, না। আপনারা বলেছেন আজকে না, এখানে ছোট্ট আপনাদের ছোট্ট চ্যানেলে আমাদের টিএমসি সময় এক্সপোজ সময় করছে, শেষ হয়ে সিপিএম আসছে। সিপিএম এক্সপোজ করছে টিএমসি। 10,500 That বর্গ is কিলোমিটার beautiful. এলাকা, তার মধ্যে আমরা একটা কয়শো কথা অফিস বলছি। বিজেপি আর মানে রেখেছে মানে জানেন? এখানে এবং এই বলছি। স্টুডিওতেও আজকে বেশি জমে দূরে গেছে না, একটা এক মাস রাজনৈতিক আগে এই তরজা। সময় এই যেহেতু ধর্মনগর শেষ হচ্ছে শহরে তাই আমাকে রক্তপাত থামাতে হয়েছে। হবে আপনি তো প্রত্যেককে। ভুল তথ্য দিচ্ছেন মস্তানদের তো। হাতে সিপিআইএম এর আজকে মিছিল। বলুন তো, পশ্চিম আর বাংলায় বলছেন কি বা আছে? বিরোধীদের বাধা দেয় না। আজকে পশ্চিম বাংলায় না, যা আমি করবে থামাবো পশ্চিম এবার। বাংলা। রঞ্জন দা এবং তার সঙ্গে অভিজিৎ দা জাল কেস, দুজনকেই থামাবো। কে যদিও আজকে পাসপোর্ট পুরো এই বানাচ্ছে, অনুষ্ঠান পুরো আলোচনার কে মধ্যে ভিসা কংগ্রেস বানাচ্ছে। যোগদানই করলো না আজকে, এবং যেমনটা বিয়ে বাড়ি খেতে ব্যস্ত, হয়তো শীতের সময় সেই ব্যস্ততা কংগ্রেসের রয়েছে। মিতাদি কি বলবেন? একেবারে সময় যেহেতু শেষ, কংগ্রেস একদম নায়িকা। আর কংগ্রেস, আমি আসামের কথা আমি বলবো, যেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেস সেম আমরা দেখছি যে এই যে এত কিছু হচ্ছে এখানে মহিলার জন্য, যুবকদের জন্য, সেই সবে কংগ্রেস একদম নেই। আজকে গৌরব গগৈ কংগ্রেস পার্টির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর উপরে এত বড় একটা এয়ারপোর্ট হয়েছে, কংগ্রেসের কিন্তু কোনো একটা কংগ্রেচুলেশন বা সেখানে যাইও নেই। একদম। আজকে শহীদ স্মারকে যেটা ছিল, আচ্ছা সেটা আমি জানতে পারি যে কংগ্রেসেরই ইন্দিরা গান্ধী ওনাদের উপরে অ্যাটাক করেছিল, সেই জন্য হয়তো যেতে চায় না। কিন্তু একদম। জ্যোতি সময় বিষ্ণুর সময় উপরে যা শেষ হচ্ছে, হয়েছে, মিতাদি, একটু তো সংক্ষেপে। গৌরব গগৈ আমরা যা দেখছি যে যারা এনক্রোচ করেছে ইলিগেল বা আজকে মিয়াদের, ওনাদের সঙ্গে দাঁড়িয়ে আছে, আসামের মানুষের সঙ্গে কিন্তু দাঁড়িয়ে নেই। একেবারে আমি প্রত্যেককেই জানাবো ধন্যবাদ। তবে বছর ঘুরলে কি হবে, দুই রাজ্যের বিধানসভা ভোট এবং কে করবে বাজিমাত, সেটার একেবারে লাখ টাকার প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং তার উত্তর সময়ই দেবে অবশ্যই। যদিও আজকের এই আলোচনাতে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিজেপি, তৃণমূল, তার সঙ্গে সিপিএম এবং রাইজার দলেও ছিলেন আমার সাথে প্রতিনিধি, তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।